লাইভ শুরু হয়েছে ভাই। হ্যাঁ ওকে ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো একটু জানাই দাও। তোমরা সবাই কেমন আছো? ওকে, ফার্স্টে জানাই দাও আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ফার্স্টে জানাই দাও আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। সূচনা বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাহিম বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সূচনা বলছে ভালো। আপনি? ফাহিম সালাম দিছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম। ফাহিম ভাইয়া একটু জানাই দাও তো যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, একটু একদম কষ্ট করে জানাই দাও। ওকে, আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? তোমরা সবাই যুক্ত হয়ে যাও, যুক্ত হলেই আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, তাহলে আমরা আজকে কি পড়বো বলো দেখি। আমরা আজকে ভেক্টরের ক্রস গুণফল পড়বো। কি পড়বো আমরা? ভেক্টরের ক্রস গুণফল পড়বো, তাই না? সূচনা বলছে দেখা যাচ্ছে না ভালো করে। আচ্ছা তাহলে দাঁড়াও, একটু পরে আমরা ক্যামেরা ঠিক করে দেবো, ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। ভাইয়া দেখা যাচ্ছে না, একটু দেখেন তো, ব্রাইটনেসটা বাড়াই দেন তো। ওকে, জান্নাতুল মিম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা সবাই যুক্ত হয়ে যাও। তোমরা সবাই যুক্ত হলে আমরা কি করব, ক্লাসটা দ্রুত শুরু করে দিব, ঠিক আছে? ক্লাসটা আমরা দ্রুত শুরু করে দিব। আচ্ছা তোমরা কি জানো যে আজকের আমাদের ভিডিওতে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে? তোমাদের ক্লাসগুলোতে নতুন ফিচার অ্যাড করা হয়েছে, তোমরা কি জানো? আচ্ছা আগে যখন ক্লাস নিতাম তোমরা কি ক্লাস 10-এ দেখতে পারতা? লাইক আমি একটা জিনিস বোঝাইতেছি, তোমরা হয়তো বা ওই টপিকটা ভালো করে শুনো নাই বা তোমরা বুঝো নাই, তো ওইটা কিন্তু তোমাকে পরে রেকর্ডেড দেখা লাগতো, যার কারণে তোমাদের অনেক সাফার করা লাগতো, তাই না? তো তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমরা নতুন ফিচার অ্যাড করছি, সেটা হচ্ছে তুমি লাইভ ক্লাসে টেনে দেখতে পাবা, ঠিক আছে? তো তুমি একটা জিনিস বুঝলে না, একটু ভিডিওটা ব্যাক করে দেখতে পারবা, আবার ওই জিনিসটা বুঝে আবার তুমি লাইভে চলে আসতে পারবা, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য অবশ্যই ভালো, তাই না? যে তোমরা যদি লাইভ ক্লাসে কোনো কিছু না বুঝো তাহলে রেকর্ডেডের মতো একটু ব্যাক করে দেখতে পারবা, ঠিক আছে? সুলতান হোসেন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নুসরাত বলছে লেট করে ফেলছি, সরি নুসরাত, সমস্যা নেই, আমরা এখন শুরু করি নাই, আমরা এখনো শুরু করি নাই, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব, ঠিক আছে? তো তোমরা তো প্রায় 1200 মানুষজন আমাদের সাথে যুক্ত আছো, বাট আমার সাথে মাত্র কয়েকজন মানুষ। তো একটু ওয়েট করে দেখি তোমাদের যদি আরো কোনো ফ্রেন্ড আমাদের সাথে অ্যাড হয়, ঠিক আছে? তোমাদের আর কিছু ফ্রেন্ডের জন্য 2-1 মিনিট ওয়েট করি, করার পরে আমরা ক্লাসে চলে যাব, ঠিক আছে? 2-1 মিনিট ওয়েট করার পর আমরা ক্লাসে চলে যাব। হাবিবা সুলতানা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম হাবিবা। ওকে, আর তোমাদের বলছিলাম না যে তোমরা তোমাদের যারা ভালো বন্ধু আছে তাদেরকে একটু অ্যাড করে দিবা, মানে একটু অ্যাড হতে বলবো আর কি, আমাদের এই ক্যালকুলেশন রাউন্ড 1, ঠিক আছে? এখানে আমরা একদম প্রিমিয়াম ভাবে পড়াইতেছি। আর একটা তোমাদের জন্য মানে হচ্ছে বলা যায় যে হচ্ছে গুড নিউজ ব্যাড নিউজ জানি না, বাট তোমাদের বিদ্যুৎ ভাইয়া, বায়োলজির বস বিদ্যুৎ ভাইয়া ভাইয়া একটু ছুটিতে আছে, তো তোমাদের বায়োলজি ক্লাস শুরু হতে আমাদের আর কিছুদিন লেট হবে, ঠিক আছে? তো সমস্যা মানে তোমরা ইয়া করিও না, টেনশন করিও না, ঠিক আছে? ভাইয়া যখন আসবে তোমাদের একটু টেনে পড়াই দিবে। মানে আমরা যত দূরে যাচ্ছি, আমরা সপ্তাহে 3টা করে ক্লাস নিচ্ছি, ভাইয়া তোমাদের আমাদের মানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি যে লেভেলে যাচ্ছ, ভাইয়া তোমাকে বায়োলজিতে ঠিক সে লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে? সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ভাইয়া একটু ছুটিতে আছে, ভাইয়া এসে ডিরেক্ট আমাদের ক্লাস শুরু করে দিবে, ঠিক আছে? তো ঠিক আছে, অনেক কথাবার্তা বলে ফেলছি, ঠিক আছে? অনেক কথাবার্তা বলে ফেলছি, এখন আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাব, ঠিক আছে? ওকে, তোমরা সবাই এখন মানে ফোনটা ওই ল্যান্ডস্কেপ মোডে গিয়ে ক্লাস করা শুরু করে দাও, ঠিক আছে? আর যা যা পড়াবো সবকিছু সুন্দরভাবে শুনবা এবং নোট করবা, রাইট? নোট করে সেটা গ্রুপে তোমরা পোস্ট করে দিবা।
আর তোমার গ্রুপে দেখি পোস্ট করো হযবরল অবস্থা, একটা সিকোয়েন্স ফলো করবা, ঠিক আছে? তো সিকোয়েন্সটা কি, ফার্স্টে তোমার নাম দিবা, দেওয়ার পর তোমার কলেজের নাম দিবা, দেওয়ার পর হচ্ছে তুমি কোন ব্যাচ সেটা অ্যাড করলে করতে পারো, না করলে না। তারপর হচ্ছে টপিকের নাম দিবা, ঠিক আছে? টপিকের নাম দিবা আর ইনস্ট্রাক্টরের নাম দিবা, যে কে তোমাকে পড়াইলো, ঠিক আছে? তো এভাবে দিলে একটা সিকোয়েন্স থাকে এবং সুন্দর দেখায় আর কি ব্যাপারটা, বুঝতে পারছো? আর চাইলে তোমরা মেনশন দিয়ে দিতে পারো, তোমাদের ইনস্ট্রাক্টরের নাম মেনশন করে দিতে পারো, ঠিক আছে? আর পোস্ট অবশ্যই আমাদের মেইন গ্রুপে করবা। ওকে, অনেক কথাবার্তা বলে ফেলছি, এখন আমরা শুরু করে দিব। ওকে, আমাদের কিছু মানে রেগুলার স্টুডেন্ট, যেমন ওয়াজিফাকে দেখতেছি না, লাবণ্যকে দেখতেছি না, ওকে, হামদিকে দেখতেছি না। তোমরা ক্লাস মিস করতেছো কেন ভাইয়া? যারা ছিল মানে যারা নাই তোমরা আমাদের রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে? তোমরা রেগুলার স্টুডেন্ট ক্লাস কেন মিস দিছো বলো? ওকে, তাহলে আমরা এখন শুরু করে দিব। শুরু করে দিব। তো আজকে আমরা কি করব? ভেক্টর গুণ। ওকে, তো ভেক্টর গুণফল মানে পড়ার আগে তোমাকে আসলে বুঝতে হবে যে ভেক্টর গুণফলটা কি। তো একটু সংজ্ঞাটা তোমরা তুলে নাও, 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে সংজ্ঞাটা একটু কষ্ট করে তুলে নাও। তো একটু আসো পড়ি দেখি যে ভেক্টর গুণফল হলো দুটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে ভেক্টর গুণফল বলা হয়। ওকে, দুটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে কি বলে? তাকে ভেক্টর রাশি বলে, তাই না? তাকে কি বলে? ভেক্টর রাশি বলে। তো দেখো একে আবার কি বলা হচ্ছে? ক্রস গুণফল বলা হইতেছে। তো ভেক্টর রাশিকে কেন আমরা ক্রস গুণফল বলতেছি বলো দেখি। প্রিভিয়াসে যখন করছিলাম, প্রিভিয়াসে আমরা ডট গুণ যখন করছি তখন কি করছি? দুইটা ভেক্টরকে ডট আকারে প্রকাশ করছি, সো দ্যাট সেটাকে আমরা ডট প্রোডাক্ট বা ডট গুণফল বলছি, তাই না? আর এখানে আমরা কি করব? এখানে আমরা ক্রস গুণ মানে ক্রস দিয়ে প্রকাশ করব, সো এটাকে আমরা ক্রস গুণফল বা ক্রস প্রোডাক্ট বলতে পারি। ওকে, তো ধরো আমাদের এ একটা ভেক্টর, ওকে, আমাদের এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর। ওকে, তো এ আর বি এর যদি আমরা ক্রস গুণফল করি, কি করব? এ আর বি এর যদি ক্রস গুণফল করি তাহলে আমরা কি করব? এ ক্রস বি করব। এই যে দেখো এ ক্রস বি এইভাবে লেখা হয়, ঠিক আছে? তো এ আর বি এর ক্রস গুণফল এ ক্রস বি এইভাবে লেখা হয়। দেখো তো এ ক্রস বি, এই দেখো মাঝখানে কিন্তু আমরা কি করছি? ক্রস চিহ্ন ইউজ করছি, তাই না? মাঝখানে আমরা কি করছি? ক্রস সাইন ইউজ করছি, এই দেখো ক্রস। তো এই ক্রস চিহ্ন ইউজ করার কারণে আমরা এই গুণটাকে ক্রস গুণফল বলতেছি, বুঝতে পারছো? এই ক্রস সাইনের জন্য আমরা এই গুণটাকে ক্রস গুণফল বলছি। তো দেখো আবার সংজ্ঞাতে কি বলছি আমরা? সংজ্ঞাতে বলছি যে দুটি ভেক্টর গুণ করে একটা ভেক্টর রাশি পাইতেছি, ঠিক আছে? ধরো আমরা এ একটা ভেক্টর আবার বি একটা ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে? তো এ ভেক্টর এবং বি ভেক্টর করে কি পাবো? এটা যদি আমরা ভেক্টর গুণফল নির্ণয় করি তাহলে আমরা কি পাবো? একটা ভেক্টর রাশি পাবো, তাই না? এ একটা ভেক্টর, বি একটা আলাদা ভেক্টর, এই ভেক্টর দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে ভেক্টরের মানে এই যে আমাদের কি বলে সংজ্ঞা অনুযায়ী এটাকে আমরা একটা ভেক্টর রাশি পাবো। তো ধরো সেই ভেক্টরটা আমরা কি পাইতেছি? সি পাইতেছি। ওকে, ধরো এ এবং বি এই দুটি ভেক্টর গুণ করে আমরা যে নতুন ভেক্টরটা পাইতেছি সেটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে কি এই সিটাই হচ্ছে আমাদের ভেক্টর গুণফল না? ভেক্টর গুণফল তার মানে দেখো যেহেতু এটা ভেক্টর গুণফল তার মানে ভেক্টর গুণ পাইতেছি, আর ভেক্টর গুণ পাওয়া মানে ওই ভেক্টরটা একটা মান পাইতেছি প্লাস একটা দিক পাইতেছি। কিন্তু যখন আমরা ডট গুণ করছি তখন কিন্তু শুধু আমরা মান পাইছি, দুইটি ভেক্টর গুণ করে শুধু মান পাইছি, বাট ক্রস গুণ করে মান পাবো প্লাস দিক পাবো। ওকে, চলো আসো একটু আমরা দেখি। ধরো এই যে একটু লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট কথা, এ ক্রস বি। দেখো আগে কিন্তু আমরা একটা উদাহরণ দিছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের কোনো আসলে মানে পড়ার আগে কোনো উদাহরণ নাই, সো আমরা দিতে পারতেছি না। আগে আমরা বুঝবো, বোঝার পরে একটা উদাহরণ দিব। ওকে, তো দেখো এ ক্রস বি এটাকে বোঝাতে আমরা এ বি, দেখো এ ইন্টু বি সাইন আলফা ইউজ করি। ওকে, এ ভেক্টর এ ক্রস বি বোঝাইতে আমরা কি ইউজ করি? এ বি সাইন আলফা ইউজ করি, খুবই ইম্পর্টেন্ট, লিখে নাও। দেখো আমরা একটু আগে পড়ে আসছি যে এ ক্রস বি করে আমরা কি পাইতেছি? একটা ভেক্টর পাইতেছি সি ভেক্টর। তো সি যেহেতু আমরা ভেক্টর পাইতেছি, এ ভেক্টর কি থাকতেছে? মান থাকতেছে, রাইট?
এ ভেক্টরে কি থাকতেছে, মান থাকতেছে অ্যাজ ওয়েল এজ দিক থাকতেছে, মান প্লাস দিক থাকতেছে। তাহলে এখানে আমরা একটু দেখি, এখানে a ক্রস b করে শুধু আমরা মান পাইছি, দেখো এটা একটা মান না, শুধু মান, শুধু আমরা মান পাইছি, তাই না? তাহলে এই দেখো এর অবশ্যই একটা দিক থাকবে, তাই না? ভেক্টর যেহেতু, তাহলে এর অবশ্যই একটা দিক থাকবে। তাহলে এই ভেক্টরের দিক বোঝাইতে আমরা ইটা ইউজ করি, ইটা ইউজ করি, ইটা ইউজ করি। তাহলে এই ইটাটা কি, এই ইটা দ্বারা ভেক্টরের দিক বোঝানো হইতেছে। সো ভেক্টর রাশি কি থাকবে, এইটা একটা মান এবং এই ইটা একটা দিক। তাহলে আমরা ভেক্টর গুণফল করে একটা ভেক্টর রাশি পাইতেছি। ওকে, এখন দেখো আমরা মান প্লাস দিক পাইলাম ভেক্টরের গুণফল। এখন যদি আমাদের শুধু মান লাগে, ভেক্টর গুণ করে আমাদের শুধু মান লাগতেছে, তাহলে আমরা কি করব, এই দেখো এটাকে ইয়া করে দিব a ক্রস b, এটাকে যদি আমরা মড করে দেই, তাহলে দেখো এই ভেক্টরের শুধু আমরা মানটা নিতেছি, মানে এখান থেকে ডিরেকশনটা রিমুভ হয়ে যাইতেছে। দেখো যখন আমরা মডুলাস করে দিছি ঠিক তখনই কিন্তু এখান থেকে দিকটা রিমুভ হয়েছে, মানে ডিরেকশনটা রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা কি পাইতেছি, a ডট a b a ইনটু b ইনটু sin আলফা পাইছি। দেখো একটু মাথায় রাখবা, ডট গুণে কিন্তু আমরা cos আলফা পাইছি, আর ক্রস গুণে কি sin আলফা। ওকে, এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার? এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার কিনা একটু জানাই দাও, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাই দাও ভাইয়া। শ্রাবণী বলছে লেট হয়ে গেল ভাইয়া, সমস্যা নেই, আমরা কেবল শুরু করছি, তুমি কোনো কিছু মিস করো নাই, সমস্যা নেই, কোনো কিছু মিস করো নাই। ওকে, অনেকগুলো ওয়াই দেখতে পারতেছি, মিম বলছে ওয়াই, লাবণ্য বলছে ওয়াই, ওকে, ফাহিম বলছে ওয়াই, হাবিবা সুলতানা বলছে ওয়াই। ওকে, তার মানে আমরা সবাই বুঝতে পারছি, সবাই আমরা বুঝতে পারছি। এখন প্রশ্ন হলো এই দিকটা কোনটা হবে, এই যে ইটা যে আমরা করলাম, যে ইটাটা কোনটা হবে, এই ইটার দিক কিভাবে আমরা বাইর করব? মনে রাখবা a ক্রস b এর দিক হবে, a ক্রস b এর দিক, তাহলে a ক্রস b এর দিক হবে, দিক হবে ভেক্টর দুটি, ভেক্টর দুটি, ভেক্টর দুটি বলতে এ বি ভেক্টর কে বোঝানো হইতেছে, ভেক্টর দুটি যে তলে আছে, যে তলে অবস্থিত, অবস্থিত ভেক্টর দুটি যে তলে অবস্থিত সে তলের উপর লম্ব, সে তলের উপর লম্ব, তলের উপর লম্ব। ওকে, তাহলে আমরা কি পাইছি, দেখো ভেক্টরের এই ইটার দিকটা পাইছি, এই ইটার দিকটা কি, এই এ বি ভেক্টর যে দিকে আছে বা এ বি ভেক্টর যে তলে আছে সেই তলের উপর লম্ব হবে এ ক্রস বি এর দিক। ওকে, এ ক্রস বি এর দিক হবে এ বি ভেক্টরটা যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব। ওকে, এ বি এর দিক হবে এ ক্রস বি ভেক্টর দুটি যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব। আসো একটু ব্যাপারটা ক্লিয়ার করি, একটু ক্লিয়ার করি। ধরো আচ্ছা, ধরো ও শিট, ধরো এটা একটা তল, ঠিক আছে, এই সামান্তরিক একটা তল, এই তলের উপর আমরা দুটো ভেক্টর নিব। ওকে, এই তলের উপর দুটো ভেক্টর নিব, দেখো দুইটি ভেক্টর নিছি না, এই তলের উপর যদি আমরা দুটি ভেক্টর নেই, এই ভেক্টর দুটোর ক্রস গুণফল আমরা বাইর করব। ঠিক আছে, তো এই ভেক্টরটা কি, আরেকটু ভালো করে নেই তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। ওকে, দেখো এই ভেক্টরটা এ ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর। ওকে, তাহলে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর বাইর করছি।
তো এই ভেক্টর দুটো যদি আমরা ক্রস গুণফল বের করি তাহলে দিক কি হবে, এই তলের উপর লম্ব, তার মানে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব হবে। ভেক্টর দুটি কি হবে, যে তল আছে মানে এ বি তলের উপর, এই যে পুরা আমাদের সামান্তরিক আছে, সামান্তরিক একটা তল, এই তলের উপর লম্ব হবে। ওকে, তো এদের মধ্যবর্তী কোণ দিলাম আমরা কি আলফা। তাহলে এর ক্রস গুণফলের দিকটা আসলে কোনটা হইতেছে, এর ক্রস গুণফলের দিক হইতেছে দেখো এই দিকে, এর উপর লম্ব কোনটা, এটা না, এইটা হলো আমাদের ইটার দিক, এটা আমাদের কি ইটার দিক। এখন দেখো বলছে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব বরাবর। ওকে, যে তলের উপর অবস্থিত সেই তলের উপর লম্ব। দেখো লম্ব তো দুইটা হতে পারে, লম্ব বরাবর উপরের দিকেও হতে পারে, আবার লম্ব বরাবর নিচের দিকেও হতে পারে, তাই না? লম্ব বরাবর উপরের দিকেও হতে পারে, লম্ব বরাবর নিচের দিকেও হতে পারে। ঠিক আছে, ক্রস গুণফলের দিক দুইটা হতে পারে, লম্ব বরাবর উপরের দিকে অথবা লম্ব বরাবর নিচের দিকে। এখন আমরা কখন লম্ব বরাবর উপরের দিকে, কখন লম্ব বরাবর নিচের দিকে, এটা কিভাবে বুঝবো? এটা জন্য মানে কিছু নিয়ম আছে, ঠিক আছে? যেমন ডান হস্ত নিয়ম, আবার এই তোমার এই যে স্ক্রু নিয়ম, ডান হাতে স্ক্রু নিয়ম, ডান হস্ত নিয়ম। তো আমরা মানে ডান হস্ত নিয়ম দ্বারা খুব সুন্দরভাবে বুঝতে পারি, ঠিক আছে? তো ডান হস্ত নিয়ম দ্বারা আমরা কিভাবে ক্রস গুণফলের দিক বের করতে পারি সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? ডান হস্ত নিয়ম দিয়ে কিভাবে আমরা ক্রস গুণফলের দিক বের করতে পারি এখন আমরা দেখব। ওকে, এখন তাহলে উপরে হবে না নিচে হবে সেটা কিভাবে বের করব দেখো। ধরো এ ক্রস বি বের করব, আমরা কি বের করব, এ ক্রস বি। ডান হাত মানে ডান হস্ত নিয়মটা হচ্ছে আমরা যে ভেক্টরটার ক্রস গুণফল বের করব, সামনে যে ভেক্টর থাকবে, মানে এই দেখো সামনে এ ভেক্টর আছে না, এই ভেক্টরের দিকে আমরা ডান হাতের আঙ্গুলগুলো সরাই দেব, এই আঙ্গুলগুলো ওই ভেক্টর বরাবর দিব। দেওয়ার পর যে ভেক্টরের উপর ক্রস গুণফল বের করতে হইতেছে সে ভেক্টর দিকে ক্ষুদ্র তরে কোণে ঘোরাবো, সে ভেক্টরের দিকে ক্ষুদ্র তরে কোণে ঘোরাবো। তাহলে বুড়ো আঙ্গুল আমাদের বৃদ্ধাঙ্গুল যে দিকে থাকবে সেই বৃদ্ধাঙ্গুলের দিক হবে ক্রস গুণফলের দিক। ওকে, বৃদ্ধা আঙ্গুলের দিক হবে ক্রস গুণফলের দিক। বুঝতে পারছো? ডান হস্ত নিয়মটা একটু বোঝাই, যে দুটি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করব, আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফল বের করতেছি। ওকে, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফল বের করতেছি এবং এর ক্রস গুণফলের দিকটা যখন আমরা বের করব তখন কি হবে, ধরো এটা এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এই ভেক্টরটা আমাদের এ ভেক্টর, এই ভেক্টর আমাদের কি বি ভেক্টর। ওকে, এ ভেক্টর আমাদের এ ভেক্টর, এ ভেক্টরটা আমাদের বি ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা। ওকে, এখন আমরা কি করব, এ ক্রস বি বের করব, এ ক্রস বি। যখন আমরা এ ক্রস বি করব তাহলে এ এর দিকে আঙ্গুল দিব, এ এর দিকে আঙ্গুলগুলো দিব, এই আঙ্গুলগুলো এ এর দিকে সরাই দিব, এ এর দিকে আমরা সরাই দিলাম। দেওয়ার পর তারপরে আমরা কি আছে, বি আছে, তার মানে তৃতীয় যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের দিকে আঙ্গুল, এই আঙ্গুলগুলো ক্ষুদ্রতম কোণে ঘুরাইতে হবে, সেই ভেক্টরের দিকে আঙ্গুলগুলো ক্ষুদ্রতম কোণে ঘুরাইতে হবে। তো দিলাম এদিকে, দেওয়ার পর আঙ্গুল ক্ষুদ্রতম কোণে ঘুরাইলাম, তাহলে কি হইতেছে দেখো, ক্ষুদ্রতম যখন কোণে ঘুরাইলাম তখন এই ক্রস গুণফলের দিক কি হইতেছে, উপরের দিকে, এই ক্রস গুণফলের দিক উপরের দিকে। ওকে, তাহলে এই ক্রস গুণফলের দিক হইতেছে এই একদম এই দিকে। বুঝতে পারছো? দেখো এই বৃদ্ধাঙ্গুলের ডিরেকশন একদম এই দিকে, তাহলে ক্রস গুণফলের দিক হইতেছে এদিকে। ঠিক এইখানে দেখো, এইখানে যখন আমরা করব এই a ক্রস b এর দিকে যখন করব, দেখো এটা a ভেক্টর, এটা b ভেক্টর, তাহলে এই দেখো তার মানে উপরে হইতেছে না, ক্রস গুণফলের দিক উপরে হইতেছে। তো উপরে তো আমরা বোঝাইতে পারবো না, উপরে তো আমরা বোঝাইতে পারবো না, বা এই তলটা থেকে তো আমরা বোঝাইতে পারতেছি না। তো উপরে বোঝাইতে, দেখো এই উপরে বোঝাইতেছ না, তাহলে এই ডিরেকশনটা উপরের দিকে হইতেছে না। দেখো এ ক্রস বি যখন করব তাহলে ডিরেকশনটা হইতেছে উপরের দিকে, তার মানে এই ডিরেকশনটা, এর ইটার ডিরেকশনটা এই দিকে হইতেছে, এইটা হলো ইটার ডিরেকশন। ওকে, কালারটা একটু চেঞ্জ করে নেই। তাহলে ইটার ডিরেকশন হলো কোন দিকে, উপরের দিকে। এইটা হলো আমাদের কিসের ডিরেকশন, ইটার ডিরেকশন, এইটা হলো আমাদের ইটা। ওকে, এ ক্রস বি এর দিক হলো উপরেরটা, এ ক্রস বি এর দিক কত, উপরের দিকে। এখন এ ক্রস বি তো আমরা বুঝে গেছি, যদি বি ক্রস এ বের করতে হইতো, বি ক্রস এ, তখন কি হইতো দেখো, তখন এই আঙ্গুলগুলো বি এর দিকে দেওয়া লাগতো। এই দেখো বি এর দিকে দিলাম, এই আঙ্গুলগুলো বি এর দিকে দিলাম, দেওয়ার পর কার দিকে কোণ করতে হইতো দেখো। এখন আমরা কি করব, এটা এ ক্রস বি, এখন আমরা শিখব কি বি ক্রস এ। দেখো বি ক্রস এ, যদি বি ক্রস এ আমরা শিখি তাহলে কি হবে দেখো, আমরা ভেক্টরটাকে দিয়ে নেই, এটা একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। দেখো যদি আমরা বি ক্রস এ করি তাহলে কি করতে হবে, বি এর দিকে আঙ্গুলগুলো দিতে হবে। তো বি এর দিকে আঙ্গুলগুলো দিলাম, দেওয়ার পর
এ এর দিকে ক্ষুদ্রতম কোণে আঙ্গুলগুলো ঘোরাইতে হবে। দেখো এ এর দিকে ক্ষুদ্রতম কোণে আঙ্গুল ঘোরাইতে হবে। তো আঙ্গুলকে আমরা এই দিক দিয়ে ঘোরাইতে পারবো, এই দিক থেকে আঙ্গুল ঘোরাইতে পারবো? এই দিক দিয়ে কিন্তু আঙ্গুল আমরা ঘোরাইতে পারতেছি না। তাহলে কি করতে হবে? এই দিকে আঙ্গুল ঘোরাইতেছি, কিন্তু এই দিকে কি আমাদের বি আছে? দেখো এই দিকে আঙ্গুলে ঘোরাইতে হইতেছে, তো এই দিকে আমাদের বি আছে, তো এই দিকে কিন্তু আমাদের বি নাই। তাহলে সরি, এই দিকে তো এ আমাদের নাই, তো এর দিকে যদি আমরা আঙ্গুল ঘোরাইতে চাই তাহলে কি করতে হবে? দেখো আমরা যদি হাতটা এই দিকে নেই, দেখো এই দিক বরাবর আমরা হাতটা নিয়ে নিচ্ছি, এই দিক বরাবর যদি আমরা হাত দেই তাহলে কিন্তু দেখো ক্ষুদ্রতম কোণে এ এর দিকে আমরা ঘোরাইতে পারতেছি, ক্ষুদ্রতম কোণে এ এর দিকে ঘোরাইতে পারতেছি। দেখো এই দিকে আমরা হাত দিলাম, ক্ষুদ্রতম কোণে এ এর দিকে ঘোরাইতে পারতেছি। তাহলে ডিরেকশন কোন দিকে হইতেছে? দেখো এইদিকে বললাম, এইদিকে বলে দেখো ডিরেকশন আমাদের ভিতর দিকে হইতেছে। দেখো এইদিকে নিচি দেওয়ার পর এদিকে ঘোরাইছি, তাহলে আঙ্গুলের দিক হইলো এই যে ভিতরের দিকে, এদিকে নিচি দেওয়ার পর নিচের দিকে ঘোরাইছি, মানে এর দিকে ঘোরাইছি, আঙ্গুলের দিক একদম ভিতরের দিকে। তাহলে ভিতরের দিক বোঝাইতে আমরা নিচের দিকে বোঝাইতেছি, ভিতর দিক মানে নিচের দিকে। তাহলে বি ক্রস এ এর দিক হলো এই দিকে। দেখো এটা কিসের দিক? বি ক্রস এ। ওকে, বি ক্রস এ এর ইটার দিক। ওকে, এ ক্রস বি এর ইটার দিক ছিল এটা, এবং বি ক্রস এ এর ইটার দিক কোনটা? তাহলে দেখো তুমি এ ক্রস বি এর ইটার দিকটা একটু দেখো উপরের দিকে, আবার বি ক্রস এ এর ইটার দিক নিচের দিকে। তার মানে একটা জিনিস ভালো করে দেখো, এ ক্রস বি এর ইটার দিক উপরের দিকে, বি ক্রস এর ইটার দিক নিচের দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? দেখো এটা হলো আমাদের এ ক্রস বি এর ইটার দিক, তাই না? আর বি ক্রস এ এর ইটার দিক কোনটা? বি ক্রস এ এর ইটার দিক হচ্ছে আমাদের এইটা, এটা হলো আমাদের বি ক্রস এ, বি ক্রস এ, এটা আমাদের কিসের দিক? বি ক্রস এ এর ইটার দিক। তো দেখো এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এ ক্রস বি আর বি ক্রস এ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এ ক্রস বি এবং বি ক্রস এ এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তার মানে এরা একটা অপরটার উল্টা, তার মানে এরা একটা ভেক্টর, মানে এ ক্রস বি এবং বি ক্রস এ এরা পরস্পরের উল্টা। তাহলে আমরা লিখতে পারতেছি এ ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ ভেক্টর। এ ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ ভেক্টর। হোপফুলি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এ ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ ভেক্টর, এটা হোপফুলি সবাই বুঝতে পারছো। দেখো এ ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু বি ক্রস এ ভেক্টর, হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাই দাও তো বুঝতে পারছো কিনা। আলফা এর পরিবর্তে থিটা দিলে কি কোনো প্রবলেম হবে? ফাহিম, না কোনো সমস্যা হবে না ফাহিম ভাইয়া, আলফা থিটা তুমি যেটা দ্বারা প্রকাশ করবে সেটাই হবে, কোনো প্রবলেম নাই। একটু জানাই দাও বুঝতে পারছো কিনা। ফাহিম বলছে ওয়াই, জিতু বলছে আজকে অনেক ল্যাগ দিচ্ছে। আর তোমার হয়তো ভাই দেখো ল্যাগ দেওয়ার কারণ তোমার হয়তো নেটের প্রবলেম, তোমার হয়তো বা নেট এর প্রবলেম। ওয়াজিফা, তো ওয়াজিফা আজকে লেট করে ক্লাসে আসতে পারবো, তুমি আমাদের রেগুলার স্টুডেন্ট, আজকে লেট করে ক্লাসে আসছো। ওকে, সবাই ওয়াই বলতেছে, সবাই ওয়াই বলতেছে। ওকে, অ্যালেক্স চৌধুরী আজান দিচ্ছে। আর ভাই আজান নামাজ তো আমরা 8টার দিকে পড়ি, তাই না? 8টার দিকে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সূচনা ওয়াই বলছে। ওকে, শ্রাবণী ওয়াই, সবাই ওয়াই। লাবণ্য বলছে ওয়াই, জেরিন। ওকে, আমরা সবাই ওয়াই বলছি, তার মানে এই টপিকটা সবার ক্লিয়ার যে এ ক্রস বি এবং বি ক্রস এ এর দিক পরস্পর উল্টা। ইটার দিক আমরা বুঝতে পারছি, তো ইটার দিকটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো একটু পরে, ঠিক আছে? ইটার দিক আরো আমরা ক্লিয়ার ভাবে একটু পরে বুঝতে পারবো। তো দেখো আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো তোমার এই যে তোমার ত্রিমাত্রিক ভেক্টর গুলো যে পড়ি, আই জে কে পড়ি, তো আই জে কে এর যে দিক সেটা আমরা এখন পড়বো। দেখো আই জে কে এখন আমরা পড়বো। ওকে, ত্রিমাত্রিক ভেক্টর আই জে কে পড়বো। দেখো দেখো আমরা কি জানি, এক্স অক্ষ বরাবর এটা হলো এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের জেড অক্ষ। ওকে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আমাদের আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। ওকে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি? জেড অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হলো কে। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে। তো তুমি একটা জিনিস দেখো, তুমি যদি কি করো, ধরো এখানে একটা ভেক্টর আই ভেক্টর। ওকে, তো তুমি যদি আই ভেক্টরের সাথে আই ভেক্টর নাও, তাহলে তুমি যদি আই ক্রস আই করো, আই ক্রস আই ইকুয়ালস টু কি হইতেছে আমাদের
i ক্রস i মানে দেখো i এর মান কত 1, j এর মান কত সরি i এর মান 1, এর মান 1, তো 2i এর মান আমাদের কত 1 * 1 1 * 1 ইনটু দেখো i ও i এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাইয়া, i ও i এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। দেখো এই রেখার উপরে দেখো এক রেখার উপরে আরেক রেখা, তো দুইটা যদি একই রেখা হয়, দুই রেখা যদি একই রেখা হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয় 0 ডিগ্রি, তাহলে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি। তো 1 গুণন 1 গুণন sin 0 ডিগ্রি মানে কত 0 ইকুয়ালস টু কত হইতেছে 0। তার মানে আমরা বুঝলাম যদি দুটি ভেক্টর একই সমান্তরালে থাকে, দেখো আসলে একটা জিনিস আমরা ক্লিয়ার করি, ধরো এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, তো আমরা দিয়ে দিলাম a একটা ভেক্টর b একটা ভেক্টর। যদি a প্যারালাল b হয়, যদি a প্যারালাল b মানে ab পরস্পর সমান্তরাল হয়, তাহলে a ও b এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো দেখি। তো a ও b এর যদি সমান্তরাল হয়, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি। এরা যদি সমান্তরাল এবং একই দিকে হয়, সমান্তরাল একই দিকে হোক অথবা বিপরীত দিকে হোক, তাহলে a ও b এর মধ্যবর্তী কোণ a ও b এর মধ্যবর্তী কোণ হয় আমাদের 0 ডিগ্রি হবে অথবা 180 ডিগ্রি হবে, তাই না? যদি একই দিকে থাকে তাহলে 0 ডিগ্রি, বিপরীত দিকে থাকলে 180 ডিগ্রি। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, এই এখানে আমাদের আছে 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি এবং এদের ক্রস গুণফল কত হলো 0। তো দুইটা ভেক্টর এর ক্রস গুণফল যদি 0 হয়, তার মানে এরা অবশ্যই প্যারালাল থাকতেছে। দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 মানে এরা অবশ্যই প্যারালাল। দুইটা ভেক্টর এর ক্রস গুণফল 0, ক্রস গুণফল 0 মিন্স এরা অবশ্যই প্যারালাল থাকবে, বুঝতে পারছো? তাহলে একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি না, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিতে পারি, সেটি হলো কি, সেটি হলো আমাদের দুটি ভেক্টরের দুটি ভেক্টর একটু নিচে লিখি, দুটি ভেক্টর এর ক্রস গুণফল 0 গুণ ক্রস গুণফল 0 হলে এরা সমান্তরাল। ক্রস গুণফল 0 হলে এরা কি হবে, সমান্তরাল হবে, তাই না? সমানয়ত। ওকে, যদি আমাদের বলে যে দেখাও যে a ক্রস b ইকুয়ালস টু দেখাও যে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর সমান্তরাল, দেখাও যে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে তোমরা কি করবে বলো দেখি। যদি বলে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে কি বলবে বলো। তাহলে আমাদের প্রথমে a ক্রস b করতে হবে, করার পর দেখাইতে হবে যে a ক্রস b ইকুয়ালস টু 0, a ক্রস b 0 মানে এরা পরস্পর সমান্তরাল। আমরা একটু আগে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছি কি, ডট গুণফল 0 হলে কি হয়, এরা পরস্পর লম্ব হয়, আর ক্রস গুণফল 0 হলে এরা পরস্পর সমান্তরাল হয়। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? তো ক্রস গুণফল 0 হলে যেটা পরস্পর সমান্তরাল হয়, বুঝতে পারছো কিনা একটু জানাও। এটাই তো লাবণ্য, এটাই তো ভাবছিলাম ভাই। হ্যাঁ অবশ্যই। দেখো নুসরাত জাহান বলছে বি ক্রস এ এর দিকটা আরেকটু বুঝিয়ে দেন। নুসরাত জাহান একটু ওয়েট করো, আমরা আরো ডিটেইলসে পড়বো ক্রস গুণফলের দিক, আমরা আরো ডিটেইলসে পড়বো। নুসরাত জাহান আপু একটু ওয়েট করো, ওকে? লাবণ্য নিচে ঠিক আছে, লাবণ্য অ্যানসার দিয়ে দিয়েছে, তাই না? ওকে ফাইন বলছে, ওয়াই বুঝতে পারছে, হৃদয় ওয়াই লিখছে, শ্রাবণী ওয়াই লিখছে, ওয়াজিফা ওয়াই লিখছে। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো, তাই না, যে ক্রস গুণফলের মান 0 হলে এরা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। ওকে, এখন আসো গুরুত্বপূর্ণ কথায়। দেখো এই x অক্ষ বরাবর যদি আমাদের i হয়, তাহলে y অক্ষ বরাবর কি, z অক্ষ বরাবর কি, তো i j k। এখন আমরা i ক্রস i বাই করব। দেখো আমরা কি করব, i ক্রস i যদি আমরা বাইর করি তাহলে কি হবে, i ক্রস i এর মান হবে 1 i এর মান 1, j এর মান কত 1 এবং k এর মান কত,
এবং এদের মধ্যবর্তী কোণ কত i ক্রস i এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার মানে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি। এবং এদের একটা দিক আছে, দিকটা আমরা ধরে নিলাম এটা। ওকে, তাহলে আমাদের কি হইতেছে 1 গুণন 1 sin 0 ডিগ্রি মানে কত 0, তার মানে 0। যদি দিক 0 মানে মান 0 হয় তাহলে দিক দেওয়ার দরকার আছে? দিক দেওয়ার দরকার নেই। তাহলে i ক্রস i = 0। আবার j ক্রস j যদি বের করি আমরা, j ক্রস j = হচ্ছে 1 ইনটু 1 ইনটু এর মধ্যবর্তী কোণ কত sin 0 ডিগ্রি এটা কোণ। দেখো sin 0 মানে কত 0, তার মানে 1 গুণন 1 গুণন 0 = 0। তার মানে j ডট j = 0, i ডট i সরি i ক্রস i = 0, j ক্রস j = 0। আবার যদি আমরা k ক্রস k বের করি, k ক্রস k যদি আমরা বের করি তাহলে কি হইতেছে, অবশ্যই এটা ইয়ে দিতে হবে, ক্যাপ দিতে হবে। তাহলে 1 গুণন 1 গুণন sin 0 = হইতেছে 0। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, i ক্রস i = j ক্রস j = k ক্রস k = 0। ওকে, যদি আমরা প্রত্যেকটা একই নিয়ে ক্রস গুণফল করি তাহলে আমাদের ক্রস গুণফলের মান কত আসতেছে, ক্রস গুণফলের মান তাহলে আমাদের 0 আসতেছে। বুঝতে পারছো সবাই? তাহলে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি i ক্রস i = j ক্রস j = k ক্রস k = কত আমাদের 0। খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, বুঝছো? i ক্রস i j ক্রস j k ক্রস k = কত, i ক্রস i j ক্রস j k ক্রস k = আমাদের 0। i ক্রস i j ক্রস j k ক্রস k = আমাদের মান কত 0। i ক্রস i j ক্রস j k ক্রস k এর মান কত 0। i ক্রস i j ক্রস j k ক্রস k এর মান কত 0। এটা তো সবার ক্লিয়ার। এই i ক্রস i j ক্রস j k ক্রস k এটা = 0, এটা সবার ক্লিয়ার। এখন চলো আরেকটু আমরা আগাই, আরেকটু আগাইলে আমরা কি দেখতে পারবো, এখন তো আমরা একইগুলো নিয়ে করছি তাই না, একটু ডিফারেন্ট গুলো নিয়ে করি, ওকে? একটু যদি আমরা ডিফারেন্ট গুলো নিয়ে করি তাহলে কি হইতেছে দেখো দেখি। এটা আমাদের কি x অক্ষ মানে i, এটা হলো আমাদের j, এটা আমাদের k, তাই না? এটা আমাদের k। এখন আমরা তো i ক্রস i j ক্রস j k ক্রস k করছি। এখন আমরা যদি i ক্রস j করি তাহলে কি হবে দেখো, i ক্রস j, দেখো i ক্রস j = হইতেছে আমাদের 1 ইনটু 1 ইনটু দেখো i আর j এর মধ্যবর্তী কোণ কত, দেখো i আর j এর মধ্যবর্তী কোণ অবশ্যই কত ডিগ্রি, i আর j এর মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি, 90 ডিগ্রি না? আবার এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা 90 ডিগ্রি। দেখে বোঝা যাইতেছে না, কিন্তু এরা অবশ্যই পরস্পর লম্ব, তাহলে sin 90 ডিগ্রি। দেখো এটা তো ক্রস গুণফল, এটা তো আমাদের ক্রস গুণফলের মান পাইছি তাই না? তো ক্রস গুণফলে অবশ্যই একটা দিক আছে, তো দিকটা কত, দিকটা আমাদের এটা। ওকে, তাহলে i ক্রস j = কি হইতেছে 1 ইনটু ইটা। এখন দেখো আমাদের ইটা আবার বের করতে হবে। তো ইটার মান আমরা কিভাবে বের করব? এই তো ডান হস্ত নিয়ম শিখছি, এই যে একটু আগে একজন কোশ্চেন করছিল যে ডান হস্ত নিয়ম আমরা বুঝতে পারিনি। তো দেখো ডান হস্ত নিয়মটা কিভাবে করব, i ক্রস j, তার মানে i এর দিক থেকে j এর দিকে আঙ্গুল ঘোরাইতে হবে, i ক্রস j। তো i এর দিক থেকে যদি আমরা j এর দিকে আঙ্গুল ঘোরাই তাহলে কি পাবো, দেখো এইটা হলো আমাদের i, দেখো এইটা হলো আমাদের i, এটা হলো j। তো i এর দিক থেকে j এর দিকে যদি আমরা আঙ্গুল ঘোরাই তাহলে দেখো বৃদ্ধ আঙ্গুল আমাদের এই দিকে আসতেছে, দেখো বৃদ্ধ আঙ্গুল আমাদের এই দিকে আসতেছে, বৃদ্ধ আঙ্গুল কি হইতেছে এই দিকে আসতেছে, মানে এই দিকে। দেখো এইটা যদি হচ্ছে আমাদের x অক্ষ, এটা y অক্ষ, তাহলে z অক্ষটা এই দিকে, দেখো এটা x অক্ষ, এটা y অক্ষ, z অক্ষটা এই দিকে, x অক্ষ y অক্ষ, z অক্ষটা এই দিকে আমাদের। তো দেখো i ক্রস j এর দিক z অক্ষ আবার আসতেছে, i ক্রস j এর দিক z অক্ষ আবার আসতেছে। এখন বলো z অক্ষ বরাবর যদি আমাদের দিক আসে তাহলে z অক্ষ বরাবর একক ভেক্টর কি k, z অক্ষ বরাবর একক ভেক্টর k, তার মানে আমরা পাইতেছি 1 ইনটু k ভেক্টর। তাহলে i ক্রস j = কি পাইতেছি, k ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট,
i ক্রস j ইকুয়ালস টু কি পাইতেছি k ভেক্টর i ক্রস j ইকুয়ালস টু আমরা পাইতেছি k ভেক্টর i ক্রস j ইকুয়ালস টু k ভেক্টর ওকে i ক্রস j ইকুয়ালস টু k ভেক্টর i ক্রস j ইকুয়ালস টু k ভেক্টর এখন দেখো আমরা যদি j ক্রস i করি এবার কি করব j ক্রস i করব তাহলে j ইনটু সরি এদের মান 1 ইনটু 1 ইনটু sin ওই তো এদের মধ্যে দিব 90 ডিগ্রি এবং থাকতেছে ইটা এবং থাকতেছে কি ইটা তো দেখো এবার ইটার দিক কত হবে 1 ইনটু ইটা ইটার মান আমাদের বের করতে হবে এবার কি দেখো j ক্রস k সরি j ক্রস i এবার j এর দিকে আমরা আঙ্গুল দিব j এর দিকে আঙ্গুল দিছি তারপর i এর দিকে ঘোরাইতে হবে j এর দিকে আঙ্গুল যাবে এবং i এর দিকে আস্তে আস্তে ঘোরাইতে হবে দেখো আমরা প্রথমে j এর দিকে আঙ্গুল দিলাম দেখো এই দিক দিয়ে যদি আঙ্গুল দেই তাহলে i এর দিকে ঘুরলে এই দিক থেকে তো ঘোরা যাইতেছে না তারপর যদি আমরা এই দিক থেকে আঙ্গুল দেই এই দিকে আসতেছে না সো আমাদের এই দিক বরাবর আঙ্গুল দিতে হবে একটু দেখো আমাদের আঙ্গুলটা এই দিকে দিতে হবে j এর দিকে দিছি আস্তে আস্তে আমরা i এর দিকে ঘোরাবো তো j এর দিক থেকে আমরা যদি i এর দিকে আঙ্গুল ঘোরাই তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলটা ভিতরের দিকে যাচ্ছে না দেখো j এর দিক থেকে আমরা i এর দিকে আঙ্গুল ঘোরাইছি তাহলে বৃদ্ধাঙ্গুল কি হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে আবার দেখো j এর দিক থেকে i এর দিকে আঙ্গুল ঘোরাইছি তাহলে বৃদ্ধাঙ্গুল কই যাচ্ছে ভিতরের দিকে j এর দিক থেকে i এর দিকে আঙ্গুল বৃদ্ধাঙ্গুল ভিতরের দিকে যাচ্ছে দেখো এই দিকে যদি আমরা z অক্ষের প্লাস দিক ধরি তাহলে বিপরীত দিকে কি ধরবো z অক্ষের মাইনাস দিক এই দিকে আমরা ধরছি z অক্ষের প্লাস তাহলে এই দিকে কি ধরবো z অক্ষের মাইনাস তো z অক্ষে যদি আমরা মাইনাস ধরি তাহলে কি পাবো বলো দেখি z অক্ষের মাইনাস ধরলে আমরা পাবো এটাকে মাইনাস k ভেক্টর z অক্ষের মাইনাস মানে মাইনাস k ভেক্টর ইকুয়ালস টু আমরা পাইতেছি মাইনাস k ভেক্টর তো j ক্রস i ইকুয়ালস টু মাইনাস k খুবই ইম্পর্টেন্ট কথা যে দুটো জিনিস বুঝাইছি খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে খুবই ইম্পর্টেন্ট যে জিনিস দুটি বুঝাইছি খুবই ইম্পর্টেন্ট ওকে খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে ওকে তাহলে j ক্রস i ইকুয়ালস টু মাইনাস k দেখো i ক্রস j ক্রস i করছি এবার একটু দেখো আমরা যদি কি করি এখানে আমরা এবার i ক্রস k যদি বলি i ক্রস j ক্রস k এখন আমরা j ক্রস k করব দেখো j ক্রস k যদি আমরা বলি দেখো j একটু কালারটা চেঞ্জ করে নিই j ক্রস k ইকুয়ালস টু কি বলছি j মানে j ক্রস k ইকুয়ালস টু বলছি 1 ক্রস 1 ইনটু sin 90 এটা হচ্ছে মান এদের দিক ইটা একক ভেক্টর ওকে তাহলে j ক্রস k 1 ইনটু ইটা এখন দেখো আমাদের j ক্রস k এর দিকটা কিভাবে আমরা বের করতে পারি এটা হলো j আর এটা হলো k দেখো k মানে কি এই দিকে আছে দেখো একটু তোমাদের বোঝাই এটা যদি আমরা কলম দিয়ে বোঝাই একটু দেখো এই দিকে দেখো এটা কি করলাম আমরা কলম দিয়ে বোঝাই দেখো এটা আমাদের x অক্ষ সরি এটা আমাদের x অক্ষ দেখো তোমাদের দিক থেকে এটা x অক্ষ না তোমরা এটাকে এই কালো কলমটাকে দেখতেছো x অক্ষ কালো কলমটাকে কি দেখতেছো x অক্ষ সাদা কলমটাকে দেখতেছো y অক্ষ এবং হলুদ কলমটাকে দেখতেছো z অক্ষ তাই না সাদা কলমটাকে y অক্ষ কালোটাকে x অক্ষ এবং হলুদটাকে z অক্ষ এখন আমাদের কি বলছে j ক্রস k তার মানে দেখো j ক্রস k দেখো সরি j ক্রস k মানে আমাদের এই দিক থেকে এই দিকে আসতে হইতেছে j ক্রস k আমাদের এই দিক থেকে এই দিকে আসতে হইতেছে এই দিক থেকে এই দিকে তার মানে দেখো j হলো এদিকে k হলো এদিকে তার মানে আমাদের এই দিক থেকে এই দিকে আসতে হইতেছে দেখো এই দিক থেকে এই দিকে তো এই দিক থেকে যদি এই দিকে আমরা আসি তাহলে x এর দিকে আসতেছি দেখো j এদিকে k হলো আমাদের সামনের দিকে তাহলে এই দিক থেকে দিয়ে এই সামনের দিকে আঙ্গুল ঘুরাইছি তাহলে আমরা এই দেখো x অক্ষ বরাবর হয়ে গেছি আমরা y অক্ষ বরাবর ধরছি z অক্ষ দিকে ঘুরাইছি x অক্ষ দিকে আমরা আঙ্গুলটা পাইছি তাহলে x অক্ষের দিকে এই আঙ্গুল মানে আমরা i ভেক্টর পাইতেছি x অক্ষের দিকে আঙ্গুল মানে আমরা j ক্রস k ইকুয়ালস টু কি পাইতেছি i ভেক্টর j ক্রস k ইকুয়ালস টু i ভেক্টর j ক্রস k ইকুয়ালস টু কি পাইতেছি আমরা i ভেক্টর খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দেখো
খুবই 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 ইম্পর্টেন্ট, তাই না? জে ক্রস কে ইকুয়ালস টু আই ভেক্টর, আই ভেক্টর, জে ক্রস কে ইকুয়ালস টু আমাদের আই ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট, জে ক্রস কে ইকুয়ালস টু আই ভেক্টর। তাহলে কে ক্রস জে ইকুয়ালস টু কি হবে বলো দেখি? তাহলে কে, ও শিট, তাহলে কে ক্রস জে ইকুয়ালস টু কি হচ্ছে? মাইনাস আই ভেক্টর, একটু আগে পড়াইছি। কে ক্রস জে ইকুয়ালস টু কি হইতেছে? মাইনাস আই ভেক্টর। কে ক্রস জে ইকুয়ালস টু কি হইতেছে? মাইনাস আই ভেক্টর। ওকে, এখন আমরা দুইটা শিখে গেছি। 3 নাম্বারটা একটু দেখি। 3 নাম্বারটা কি দেখো, আমরা আই জে কে ইনটু এবার আই করব আমরা। কে ভেক্টর ইনটু সরি কে ভেক্টর ক্রস আই ভেক্টর করব। কে ভেক্টর ক্রস আই ভেক্টর। তো কে ভেক্টর ক্রস আই ভেক্টর 1 ইনটু ইটা sin 90 ডিগ্রি মানে 1। দেখো কে ক্রস আই, কে মানে কি? জেড অক্ষ, জেড অক্ষ থেকে আমাদের কি করতে হবে? জেড অক্ষ থেকে আমাদের এক্স অক্ষে দিয়ে ঘোরাইতে হবে। তো জেড অক্ষ তো এই দিকে, তো এই দিক থেকে যদি আমরা এই দিকে ঘোরাই তাহলে কি হইতেছে দেখো, জেড অক্ষ মানে আমাদের এই দিক থেকে, তো এই দিক থেকে মানে এটা তো আসলে তোমাদের বোঝা যাইতেছে না, কিভাবে বোঝাবো? জেড অক্ষ না আমাদের, জেড অক্ষ এই দিকে, দেখো এই জেড অক্ষ এটা, তো এই জেড অক্ষ থেকে আমাদের এক্স অক্ষ দিয়ে ঘোরাইতে হবে, তার মানে এই দিকে ঘোরাইতে হইতেছে। দেখো জেড অক্ষ থেকে এক্স অক্ষের দিকে, তো দেখো এইটা আমাদের জেড অক্ষ, দেখো এইটা হচ্ছে আমাদের জেড অক্ষ, জেড অক্ষ থেকে কি করতে হবে? এক্স অক্ষের দিকে ঘোরাইতে হবে, তার মানে এই দিকে ঘোরাইতে হইতেছে। তো এই দিকে যদি আমরা ঘোরাই ওয়াই অক্ষের দিকে পাইতেছি, দেখো এই দিকে ঘোরাইলে কি করতে হবে? কি করতেছি আমরা? ওয়াই অক্ষের দিকে পাইতেছি। তাহলে জে ক্রস কে ক্রস আই ইকুয়ালস টু কি পাইতেছি? আমরা জে পাইতেছি। ক্লিয়ার সবার? তাহলে কে ক্রস আই ইকুয়ালস টু জে। একটু কঠিন লাগতেছে, একটু পরে আমি শর্টকাট শিখাই দেবো, ঠিক আছে? একটু পরে কি করবো? শর্টকাট শিখাই দেবো। এখন আমাদের বেসিকটা বোঝাইতেছি, এখন বেসিক বুঝাইতেছি। ওকে, একটু পরে শর্টকাটটা শিখাই দিব, একটু পরে কি করব? শর্টকাটটা শিখাই দিব। তাহলে কি কে আই ক্রস কে ইকুয়ালস টু কি হবে বলো দেখি? আই ক্রস কে ইকুয়ালস টু কি হবে? আই ক্রস কে ইকুয়ালস টু হইতেছে মাইনাস জে। আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস জে। আই ক্রস কে ইকুয়ালস টু কি? মাইনাস জে, তাই না? আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস জে। ওকে, সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানায় দাও। ভাই আই ক্যাপের মান 1 হলে আই ক্যাপ ক্রস জে ক্যাপের মান, হ্যাঁ আই মান তো 1, কে ক্যাপের মান 1, আমি তো বলতেছি মান 1, বাট ডিরেকশনটা তো এখানে ফ্যাক্ট, ডিরেকশনটা এখানে ফ্যাক্ট। লাবণ্য এখানে তো বলতে ডিরেকশনটা ফ্যাক্ট। তানজিনা আক্তার ওয়াই, ফাহিম বলছে ওয়াই, জিতু বলছে ওয়াই, মনোয়ার হোসেন ওয়াই। দেখো সবাই বুঝতে পারছো কি? লাবণ্য বলছে ওয়াই। সবাই বুঝলে একটু ওয়াই লিখে পাঠাও, সবাই বুঝলে ওয়াই লিখে পাঠাও। ওকে, আমাদের এই পেজটা সবাই আমরা বুঝতে পারছি। ওকে, এই পেজটা সবাই আমরা বুঝতে পারছি। ওয়াজিফা লিখছে ওয়াই, সূচনা লিখছে ওয়াই, শ্রাবণী লিখছে ওয়াই। ওকে, আমরা সবাই তাহলে বুঝতে পারছি, এই পেজটা সবাই বুঝতে পারছি। চলো একটু আবার শর্টকাট খাটাইটা একটু বোঝার ট্রাই করি, একটু শর্টকাট খাটাই একটু বোঝার ট্রাই করি। শর্টকাট তো না, এটাকে আমরা আসলে ট্রিক্স বলতেছি। ওকে, এটাকে কি বলতেছি? ট্রিক্স। দেখো আমরা কি করবো? একটা বৃত্ত অঙ্কন করাবো, ঠিক আছে? পরীক্ষার খাতায় এভাবে তোমার এই যে আঙ্গুল দিয়ে দিক বার করা, তোমার কি বলে মানে এই আঙ্গুল এইদিকে ঘোরানো, এইদিকে ঘোরানো, তুমি প্যাস খেয়ে যাবা। সো তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, পরীক্ষার খাতায় যাতে তোমাদের প্যাস খাইতে না হয়, তার জন্য একটা দেখো সুন্দর ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? দেখো একটা বৃত্ত তুমি জাস্ট র্যান্ডম বৃত্ত অঙ্কন করাই নিবা। ওকে, র্যান্ডম একটা বৃত্ত অঙ্কন করাই নিয়ে এগুলো অ্যারো দিবা। অ্যারো কিভাবে দিবা একটু দেখাই। এই যে একই ক্রমে অ্যারো দিবা, এই দিকে যাচ্ছে, যাওয়ার পর এই দিকে যাচ্ছে, ঠিক আছে, যাওয়ার পর এই দিকে আসতেছে। ওকে, একই ক্রমে না? একই ক্রমে তুমি অ্যারো দিয়ে নিছো, বৃত্তর দিকে অ্যারো দিয়ে নিছো। তো তুমি যে কোনো একটাকে আই ধরবা, তুমি এটাকে কি ধরলা? যে কোনো একটাকে কি ধরবা? আই ধরবা। ওকে, যে কোনো একটাকে আই ধরবা, এটাকে তুমি ধরলা আই, তাহলে এটাকে কি ধরবা? যে। একই ক্রমে ধরতে হবে, এটাকে ধরবা তুমি কে। ওকে, একটাকে ধরবা আই, একটাকে ধরবা জে, একটাকে ধরবা কে, ঠিক আছে? এখন দেখো তাহলে নিয়মটা কি? ধরো তোমার আই ক্রস জে দেওয়া আছে, দেখো আই ক্রস জে,
দেখো i ক্রস j যদি দেওয়া থাকে, দেখো i ক্রস j, i একই ক্রমে পড়তেছে না, i ক্রস j একই ক্রমে পড়তেছে, তার মানে কেটাই হচ্ছে তোমার आंसर। আমাদের দুটো একই ক্রমে আছে, দেখো i ক্রস j একই ক্রমে, তাহলে কেটা এক্সট্রা থাকতেছে, তাহলে आंसर হচ্ছে কে। দেখছো তোমাদের আর কোনো চিন্তা করতে হইতেছে না, জাস্ট ডাইরেক্ট দেখে হইতেছে। দেখো লাবণ্য বলছে ভাইয়া ভাইয়া এটা যদি আরে ভাই তোমার এটার মান তো ঠিক আছে, তোমাকে মান তো বলতেছি 1, লাবণ্য তুমি বুঝতেছো না কেন? এখানে মানটা 1, i j k প্রত্যেকটার মান তো 1, বাট ক্রস গুণফলের ক্ষেত্রে তো দিকটা ফ্যাক্ট, আমরা দিকটা বের করার জন্য এত ক্যাসাল পাচ্ছি, বুঝতে পারছো? ওই ইটার যে দিকটা, এই ইটার দিকটা বের করার জন্য এত ক্যাসাল পাচ্ছি, বুঝতে পারছো লাবণ্য? মান 1, তোমার সাথে আমি একমত যে মান 1, বাট আমরা দিকটা বের করতেছি, বুঝতে পারছো লাবণ্য? ক্লিয়ার লাবণ্য, ক্লিয়ার তুমি? ওকে, তাহলে আমরা i j k পাইছি। এখন দেখো যদি j ক্রস k থাকে, j ক্রস k থাকে, j ক্রস k থাকলে কি হবে? দেখো j ক্রস k, তাহলে এক্সট্রা কি i, তাহলে i आंसर, j ক্রস k ইকুয়ালস টু আমাদের কি i आंसर। আবার দেখো আমাদের k ক্রস i দেওয়া আছে, এবার দেওয়া আছে কি k ক্রস i, দেখো তাহলে k ক্রস i দেওয়া আছে, দেখো একটু k ক্রস i এক্সট্রা কি j, k ক্রস i একই দিকে এক্সট্রা কি j, তাহলে j আমাদের आंसर, তাহলে আমাদের आंसर কি j। এখন প্রশ্ন হইল যদি এরকম থাকে যে j ক্রস i, দেখো j আর i, j ক্রস i তো একটা বোর্ডের উল্টা না, এই দুটো তো আছে, কিন্তু তোমাদের এই আমাদের j ক্রস k হওয়ার কথা ছিল, কিন্তু j ক্রস i, তার মানে তোমার এর দিকটা উল্টাই দিছে, এই অ্যারোর দিকটা উল্টাই দিছে। দেখো j থেকে এই দিকে আসার কথা ছিল, কিন্তু j ক্রস i হইছে, মানে উল্টে গেছে। যদি উল্টে যায় শুধু সিম্পলি k এর থাকতেছে এক্সট্রা, k এর সামনেটা মাইনাস দিয়ে নিবা, সিম্পলি k এর সামনে একটা মাইনাস দিয়ে k ভেক্টর দিয়ে দিবা। ওকে, সিম্পলি k এর সামনে মাইনাস দিয়ে একটা ভেক্টর দিয়ে নিবা, k ভেক্টর। যদি এরকম থাকে যে i ক্রস k, দেখো i ক্রস k, তাহলে i ক্রস k, i যে হওয়ার কথা ছিল k দিছে, তার মানে মাইনাস j হইতেছে, মাইনাস j, তাহলে কি হইতেছে মাইনাস j। আর k ক্রস j যদি হয়, k ক্রস j যদি হয়, k ক্রস j হলে আমাদের কি হবে? k ক্রস j হলে হবে, দেখো k ক্রস j, তার মানে উল্টা দিকে ঘুরতেছে, দেখো k ক্রস j এর ক্ষেত্রে উল্টা দিকে ঘুরতেছে, তার মানে মাইনাস i হবে, মাইনাস i। হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার, হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার, তাই না? ক্লিয়ার সবাই? তোমরা কি সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, একটু জানায় দাও তোমরা সবাই বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানায় দাও, সবাই একটু জানায় দাও ক্লিয়ার কিনা। তোমরা মানুষজন কমে যাইতেছো কেন? তোমরা মানুষজন কমে যাইতেছো কেন বলো? সবাইকে দেখায় পানি খাচ্ছি, বুঝতে পারছো? সবাইকে দেখায় কি খাচ্ছি? পানি খাচ্ছি আমি। ওকে, সবাই মনোহর হোসেন বলছে ক্লিয়ার, তানভীর আক্তার বলছে ক্লিয়ার, জিয়া রহমান লিখছে ওয়াই, শ্রাবণী ওয়াই, নাহিদ হাসান লিখছে জি ভাই, লাবণ্য ওয়াই। ওকে, আমরা তাহলে সবাই বুঝতে পারছি, আমরা সবাই কি করছি বুঝতে পারছি। আর তোমাদেরকে যে বলা হয় যে তোমরা সবাই থাকবে, আমরা কি ক্লাসে ফাইজলামও করতেছি এখানে? বলো, আমরা তো পড়তেছি তাই না? পড়াবার দিয়ে এক্সট্রা কি কোনো কথা বলতেছি না? এক্সট্রা কোনো কথাই বলতেছি না, জাস্ট তোমাদের কাছে শুনতেছি যে তোমরা বুঝতে পারছো কিনা। একটা টপিক বোঝাইলাম তো অবশ্যই আগে তোমাদের কাছে শুনতে হবে যে তোমরা বুঝতে পারছো কিনা, তারপর না হয় আমাদের নেক্সট টপিকে যাইতে হবে। বুঝতে পারছো না ব্যাপারটা? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করবো, একটু আগাই। তো এইটা হোপফুলি সবার ক্লিয়ার, এটা আমাদের সবার ক্লিয়ার, তাই না? তো আমরা এই দেখো একটু আগে কি করবো, এখন আমরা এই আসল ক্রস গুণের নামবো। এখন আমরা কি করবো, আসল ক্রস গুণ করা শিখবো। সূচনা বলছে ওয়াই, লাবণ্য বলছে ওয়াই, হাসান ভেক্টর, অনেকেই এই হাসান বলছে ভেক্টর অনেকেই করছে তাই কম মানুষ। ভাইয়া ভেক্টর তো সবাই করছে, তো সবাই করার আমাদের মধ্যে পার্থক্য আছে, আমরা একদম বেসিক থেকে করাইতেছি, ঠিক আছে? আর যারা করছো তোমরা, তারা যদি আমাদের ক্লাসে থাকো তাহলে রিভিশনটা হয়ে যাচ্ছে, তাই না?
তো আমার সাথে থাকলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমাদেরকে রিভিশনটা দেওয়াই দিচ্ছি, তাই না? তো দেখো এখন আমরা কি করব, এক্সওয়াল ক্রস গুণটা করা শিখবো। আমরা এতক্ষণ জাস্ট ওয়ার্ম আপ করলাম, এখন আমরা আসল খেলা খেলবো, ঠিক আছে? এখন আমাদের মেইন গেম শুরু। ওকে, এতক্ষণ আমরা শুধু রণকৌশল শিখছি, এখন আমরা যুদ্ধে নামবো। ওকে, এ ধরো এ একটা ভেক্টর, আমরা কি দিলাম axi প্লাস ayj প্লাস azk। বি ভেক্টর তাহলে কি হবে, bxi byj ভেক্টর প্লাস bzk ভেক্টর। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি a ভেক্টর b ভেক্টর। এখন আমাদের কি করতে হবে, a ক্রস b বের করতে হবে। ওকে, a ক্রস b বের করব আমরা। তো দেখো সিম্পল নিয়ম, আমরা দেখো a ক্রস b ইকুয়ালস টু কখনো b ক্রস a লিখতে পাবো না, a ক্রস b ইকুয়ালস টু মাইনাস b ক্রস a লিখতে পাবো। ওকে, a ক্রস b ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি বলো, axi প্লাস ayj প্লাস azk ক্রস। এখানে কিন্তু ভুলে ডট দেওয়া যাবে না, ডট দিলে তোমাদের ভুল দিয়ে দিবে, ঠিক আছে? অবশ্যই ক্রস দিতে হবে, মাস্ট ক্রস দিতে হবে। ওকে, bxi প্লাস byj প্লাস bzk। ওকে, এখন আমরা কি করব, এখন আমাদের কাছে সিম্পলি গুণ করে দেওয়া, তাহলে axi bxi axi ক্রস bxi প্লাস axi ক্রস byj প্লাস axi ক্রস bzk প্লাস ayj ক্রস bxi তারপর এখানে প্লাস ay কি ছিল আমাদের, ayj ক্রস byj। ওকে, প্লাস ayj ক্রস bzk প্লাস azk ক্রস bxi প্লাস azk ক্রস byj প্লাস azk ক্রস bzk। ওকে, সবাই বুঝতে পারছো কি? একটু কমেন্টে জানাও। শফিকুল্লাহ হামদি বলছে, ভাইয়া শফিকুল্লাহ ওয়ালাইকুম আসসালাম, শফিকুল্লাহ এত লেট করে আসছো কেন? ভাইয়া ঠান্ডা লাগতেছে না? ভাইয়া ঢাকায় অনেক গরম, প্লাস আমার স্টুডিওতে অনেকগুলো লাইট দেওয়া, ঠিক আছে? স্টুডিওতে আশেপাশে অনেক লাইট দেওয়া, উল্টা আমাকে গরম লাগতেছে, বুঝতে পারছো? ঠান্ডা তো লাগতেছে না, উল্টা গরম লাগতেছে। তাহলে ভাইয়া ক্রস গুণনটা, এই যে ওয়াজিফা যেটা বলতেছো একটু পরে করতেছি, যা করাইতেছি তা একটু বুঝো, ঠিক আছে? ওয়াজিফা তোমারটাও করাই দিব, ঠিক আছে? মনোহর হোসেন বলছে, সবাই বুঝতে পারছো তাই না? সবাই ওয়াই লিখছে। তো দেখো তাহলে আমরা এখন কি করতে পারি, একটু দেখো, একটু আমরা দেখি। দেখো i ক্রস i ইকুয়ালস টু, আমরা কি 0 লিখে ফেলছি। দেখো i ক্রস i ইকুয়ালস টু কত, i ক্রস i, এই দেখো i ক্রস i j ক্রস j, দেখো i ক্রস i j ক্রস j k ক্রস k ইকুয়ালস টু কত, এই দেখো i ক্রস i j ক্রস j k ক্রস k ইকুয়ালস টু 0, i ক্রস i j ক্রস j k ক্রস k ইকুয়ালস টু 0, তাই না? তার মানে i ক্রস i তারপর j ক্রস j কই আছে দেখো, দেখি
এই দেখো জে ক্রস জে, আরেকটা আছে আমাদের কে ক্রস কে, কে ক্রস কে, এই তিনটা ইকুয়ালস টু 0, তাই না? এখন দেখো পরেরটা হচ্ছে axi প্লাস byj। দেখো i ক্রস j ইকুয়ালস টু কি জানি, দেখো i ক্রস j ইকুয়ালস টু আমরা কি জানি, এইটা লাগবে। দেখো i ক্রস j ইকুয়ালস টু k, তার মানে এখানে আমরা লিখতে পারতেছি ax প্লাস ax ইনটু by, ax by i ক্রস j ইকুয়ালস টু k লিখতে পারতেছি। ওকে, আবার তাহলে এটা আমাদের ডান। তারপর এটা দেখি এবার i ক্রস k, দেখি একটু i ক্রস k কই, দেখো i ক্রস k ইকুয়ালস টু কি লিখতে পারতেছি আমরা, মাইনাস j লিখতে পারতেছি, তাই না? এটা ইকুয়ালস টু i ক্রস k ইকুয়ালস টু আমরা মাইনাস j লিখতে পারতেছি, তার মানে ax bz মাইনাস ax bz, একটু দেখি মাইনাস j লিখতে পারতেছি, তাই না? j, তারপর দেখো তাহলে আমাদের এটাও ডান। তারপর দেখি j ক্রস i, একটু আগে দেখি j ক্রস i, এই দেখো j ক্রস i ইকুয়ালস টু মাইনাস k, তার মানে এখানে আমাদের k হইতেছে, ঠিক আছে, মাইনাস k। তো দেখো ay bx মাইনাস k, তো আমরা k দিয়ে দিছি। ওকে, তারপর মানে এটা আমাদের ডান। এবার দেখো j ক্রস k, এখানে j না, j ক্রস k, দেখো j ক্রস k ইকুয়ালস টু কি জানি আমরা, j ক্রস k ইকুয়ালস টু i, j ক্রস k ইকুয়ালস টু আমরা i লিখতে পারি, তাই না? তার মানে হচ্ছে প্লাস ay bz i, ওকে, ay bz i, তার মানে আমাদের এটা ক্লিয়ার। এখন দেখো এবার k ক্রস i ইকুয়ালস টু কি, দেখো k ক্রস i, একটু দেখি k ক্রস i ইকুয়ালস টু আমাদের j হইতেছে না, k ক্রস i ইকুয়ালস টু j, তার মানে এখানে হইতেছে প্লাস az bx k ক্রস i ইকুয়ালস টু j, আর একটা থাকতেছে কি a k ক্রস j, দেখো k ক্রস j ইকুয়ালস টু মাইনাস i, k ক্রস j ইকুয়ালস টু কি মাইনাস i, তার মানে থাকতেছে মাইনাস az by i। ওকে, এখন আমাদের কাছে i গুলো জাস্ট একসাথে নিব, তো i গুলো জাস্ট একসাথে নিব, দেখো এইটা একটা i, এটা একটা i, তার মানে দেখো এখানে কি আছে ay bz মাইনাস az by, এটা কি ছিল আমাদের i, এটা হলো আমাদের i প্লাস, দেখো j গুলো খুঁজি, দেখো j কই, এই দেখো এখানে একটা j আছে, দেখতেছো তোমরা, এই যে এইদিকে দেখো, এইখানে একটা আমাদের j আছে, দেখো একটু কালারটা চেঞ্জ করে নেই, এইখানে একটা আমাদের j, আরেকটা j কই, এই দেখো আরেকটা j এখানে, আমাদের আরেকটা j এখানে, তার মানে এখানে কি দেখো az প্লাস az ইনটু bx, আর এখানে কি আছে দেখো, এইখানে আছে ax bz মাইনাস ax bz, এটাতে কি ছিল আমাদের j ছিল। এবার দেখো কেটা কি আমাদের, কেটা একটু দেখো, কে দেখো এইখানে একটা কে আছে আমাদের, আর এইখানে একটা কে আছে, তো এখানে কি ax by ay মাইনাস bx, তাহলে ax by মাইনাস ay bx অল ইনটু k। এই দেখো এইটা হলো আমাদের a ক্রস b এর মান, a ক্রস, দেখছো কত কাহিনী করে আমাদের a ক্রস b এর মান বের করতে হলো, কত কাহিনী করে আমাদের কি হলো a ক্রস b এর মান বের করতে হলো, তাই না? তো একটু জাস্ট মাথায় রাখো, এইটা হলো আমাদের a ক্রস b এর মান, খুবই ইম্পর্টেন্ট, সবাই তুলে নাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাই দাও, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাই দাও কমেন্টে। ওয়াজিফা বলছে ওয়াই, সবাই একটু কমেন্টে জানাই দাও বুঝতে পারছো কিনা। ওকে,
একটু কমেন্টে জানায় দাও, সবাই একটু জানায় দাও বুঝতে পারছো কিনা। ওয়াজিফা বলছে ওয়াই, ফাহিম বলছে ওয়াই, তানজিনা আক্তার বলছে ওয়াই, মনোয়ার হোসেন ওয়াই, সূচনা বলছে ওয়াই। ওকে, হৃদয় বলছে এন, হৃদয় এন, হৃদয় এন মানে আরাফাত যে তুমি বুঝতে পারো নাই, ফাইজলামও করো কেন ভাইয়া, বাচ্চাদের বুঝাইছে, অবশ্যই বুঝতে পারছো। ভাই স্লাইডে যান একটু, সাইডে যান একটু, কেন স্ক্রিনশট দিবা? লাবণ্য স্ক্রিনশট দিবা? ওকে, স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, সবার ডান, সবার ডান। এখন দেখো আমরা কি এত কষ্ট করে এটা বাইর করবো, কোনো দরকার আছে? দেখো আমরা একটু আগে তোমাদের একটু প্রিভিয়াস স্লাইডগুলোতে ঘুরে নিয়ে আসছি। দেখো এখানে অনেক কষ্ট করে আমরা আইজে কে এর মান বাইর করছি, তাই না? দেখো কত হাবিজাবি, কত কিছু লেখার পর আইজে কে এর মান বাইর হয়েছে। তারপর দেখো একদম বাচ্চার মতো একটা বৃত্ত দিয়ে সবগুলো বাইর করে ফেলছি, তাই না? একদম একটা বৃত্ত দিয়ে সবকিছু বাইর করে ফেলছি। ঠিক সিমিলারলি আমরা এখানে অনেক কষ্ট করে ক্রস গুণফলের মান বাইর করছি, তাই না? বাট এটা একটা শর্টকাট ওয়ে আছে যেটা আমরা সবসময় অ্যাপ্লাই করবো। এখন তোমাদের এই শর্টকাট ওয়েটা দেখাবো, ঠিক আছে? প্যারা নিও না, ওকে, প্যারা নিও না। এখন দেখো আমরা কি করবো, শর্টকাট ওয়েটা দেখাবো। তার আগে দেখাই আমরা এ একটা ভেক্টর কি নিছিলাম, বলো দেখি। এ ভেক্টরটা ছিল axi প্লাস ayj প্লাস azk, azk। বি ভেক্টর ইকুয়ালস টু কি ছিল আমাদের, ঠিক আছে, bxi প্লাস byj প্লাস bzk। এখন দেখো আমরা যদি a ক্রস b বার করি, আমরা কি করব, a ক্রস b। দেখো a ক্রস b যদি আমরা বার করি তাহলে কি করতে হবে বলো দেখি। a ক্রস b যদি আমরা বার করি, দেখো আমরা সুন্দরভাবে এই দেখো এখন আমাদের কি করতে হবে, আমরা ফিজিক্স পড়বো না এখন, আমরা কি করবো না এখন, আমরা ফিজিক্স পড়বো না এখন। আমাদের ম্যাথের বস ভাই আসিফ ভাই তোমাদের ইয়ে করাচ্ছে না, ম্যাট্রিক্স ও নির্ণয় করাচ্ছে না। এখন তোমাদের বাকিটা আসিফ ভাইয়ের দায়িত্ব। আসিফ ভাই অবশ্যই তোমাদের ম্যাট্রিক্স ও নির্ণয় সুন্দরভাবে পড়াই দিছে একদম। আমি ওনার ক্লাস লার্ন করছি, বুঝছো, একদম নেক্সট লেভেলে পড়াই দিছে উনি, ঠিক আছে? তো আসিফ ভাইয়ের যদি তোমরা ওই ম্যাট্রিক্স নির্ণয় কভার করো, হোপফুলি তোমাদের ম্যাট্রিক্স নির্ণয়ের কোনো কিছুই লাগবে না, একদম বেসিক থেকে শুরু করে ভাই একদম অ্যাডভান্স লেভেলে পড়াই দিছে, ঠিক আছে? তো তোমরা যারা আসিফ ভাইয়ের ক্লাস করে আসছো এখানে, এই একটু দেখো, জাস্ট সিম্পলি বুঝতে পারবা। দেখো তো আমরা এখানে কি করব, আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ গুলো নিব। দেখো এখানে আমরা আই দিয়ে নিলাম, এখানে কি করলাম, জে দিয়ে নিলাম, এখানে কি করলাম, কে দিয়ে নিয়ে নিলাম, ওকে? তো দেখো এক্স এর ক্ষেত্রে আই এর সহগ ax, জে এর সহগ কি ay, জে এর সহগ ay, আর কে এর সহগ কি az, ওকে? আবার একটু কালারটা চেঞ্জ করে নেই। বি এর ক্ষেত্রে bx, এটা হচ্ছে by, এটা কি bz, তাই না? বি এর ক্ষেত্রে by bz। ওকে, তাহলে কি দেখো, তো আমরা কি জানি, এখানে আমাদের একটু মাথায় কি করতে হবে, এখানে প্লাস দিয়ে নিতে হবে মনে মনে, এখানে কি করতে হবে, মাইনাস দিয়ে নিতে হবে, এখানে প্লাস দিয়ে নিতে হবে, ওকে? প্লাস মাইনাস প্লাস। তাহলে এখন আমরা কি করব, এই আই ভেক্টর দিয়ে নিলাম, নেওয়ার পর এই আই ভেক্টর আমরা ধরছি এখানে, মানে এই দিক থেকে এইদিকে বাদ, এই দিক থেকে এইদিকে বাদ। দেখো আই ভেক্টর ধরছি মানে এই দিক থেকে এইদিকে বাদ, তারপরে হয়ে যাচ্ছে ay bz। আচ্ছা লেখাটা কি দেখো তো বোঝা যাইতেছে, লেখাটা কি বোঝা যাইতেছে, একটু দেখে নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বোঝা যাইতেছে, তাই না? বোঝা যাইতেছে ay bz। দেখো এই দিক থেকে আমরা গুণ করে দিছি, এই দেখো এই দিক থেকে গুণ করে দিছি, আবার এই দিক থেকে যখন গুণ করব তখন মাইনাস নিব, তাই না? তো মাইনাস az by, ওকে? এবার কি এই মাইনাস, এই ফর্মুলার মাইনাস আমরা এখানে বসাই দিব, তাই না?
বসাই দিয়ে কি করব বলো দেখি। এই দেখো তখন এই দিকটা বাদ দিব, আমরা এই দিকটা বাদ দিব, তারপর এইটার সাথে এটা গুণ করে দেব, এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ, তাহলে কি হইতেছে ax bz কি হইতেছে দেখো y এর সাথে যদি আমরা এই দেখো এই লাইনটা বাদ দিব, এই থেকে এই লাইনটা বাদ দিব, তো ax bz হইতেছে ax bz মাইনাস দেখো এটার সাথে এটা ax bz মাইনাস az bx ওকে। এখানে কি হলো আমাদের j ভেক্টর হইলো, এখন তারপর প্লাস সূত্রের আমাদের কি সূত্রের প্লাস, ওকে প্লাস দিয়ে এখন আমরা কি করব k ভেক্টর নিয়ে নিব। k ভেক্টর যদি নিয়ে নেই তাহলে দেখো এই লাইনটা বাদ যাইতেছে, আমাদের পুরো এই লাইনটা বাদ যাইতেছে, দেখো এই লাইনটা বাদ যাইতেছে, তাহলে কি হইতেছে ax by মাইনাস ay bx, ax by মাইনাস ay bx। দেখো একটু যদি আমরা সিম্পল করে লিখি তাহলে কি হইতেছে দেখো ax by মাইনাস সরি ay bz, দেখো ay bz মাইনাস az by all into কি i। দেখো এখানে আমরা মাইনাস না, এই মাইনাসটাকে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে প্লাস করে দেই তাহলে এইটা এইদিকে আসবে, এটা এইদিকে যাবে। এই দেখো এইখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এইটার সামনে আসবে, দেখো একটা যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এইটার সামনে আসবে, মাইনাসের পর এটা চলে যাবে, এইটার সামনে আসবে, মাইনাসের পর এটা চলে যাবে। তাহলে আমরা প্লাস যদি দিচ্ছি, দেওয়ার পর কি লিখতেছি az bx মাইনাস az bx মাইনাস ax bz j ভেক্টর প্লাস যা আছে তা প্লাস ax by মাইনাস ay bx, এটা হলো আমাদের k ভেক্টর। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার সবার? নুসরাত জাহান বলছে আমি তো খাতায় তুলছি তাই ভুল তুললাম নাকি তার জন্য বললাম। ওহ নুসরাত খাতায় তো তুলতেছো, খাতায় তুলে সুন্দরভাবে গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে? ওয়াজিফা, হ্যাঁ এই তো ওয়াজিফা সুন্দরভাবে বলে দিছে। তানজিন আক্তার ওয়াই, সবাই আমরা ওয়াই বলতেছি, ঠিক আছে সবাই ওয়াই বলতেছি, মানে আমরা সবাই বুঝে গেছি, সবাই আমরা ক্রস গুণফলের সিস্টেমটা বুঝে গেছি, ক্রস গুণফলের সিস্টেম আমরা সবাই বুঝে গেছি, তাই না? ক্রস গুণফল বুঝে গেছি, ক্রস গুণফলের দিক আমরা বুঝে গেছি। এখন দেখো একটা জিনিস, আমরা তো ক্রস গুণফল বুঝে গেলাম, তাই না? ক্রস গুণফল বুঝে গেলাম, একটু আসো ধরো এ একটা ভেক্টর, নিলাম আমরা 2i প্লাস j প্লাস k, ওকে। বি ভেক্টর যদি আমরা নেই তাহলে 2i এটা নিলাম প্লাস j প্লাস তাহলে তো হলো না i প্লাস 2j প্লাস k, ওকে। এখন আমরা কি করব a ক্রস b বার করব, ওকে। তো a ক্রস b বার করতে হলে আমাদের কি করতে হবে? সিম্পলি i j k, ওকে। i এর মান কত? 2 1 1 2 1 1 1 2 1 1 2 1, তাহলে আমরা পাইতেছি a ক্রস b ইকুয়ালস টু আমাদের দাঁড়াইতেছে, দেখো যদি আমরা i নিয়ে করি তাহলে 1 2 মাইনাস j যদি নিয়ে আমরা তাহলে 2 1 প্লাস k
দেখো কে যদি আমরা নেই তাহলে কি হইতেছে আমাদের 4 - 1 তাই না, 4 - 1, তাহলে a cross b equals to দাঁড়াইতেছে মাইনাস i ভেক্টর, তাই না, 1 - 2 মানে -1 মানে মাইনাস i, তারপর হচ্ছে 2 - 1 মানে 1, মাইনাস সামনে মাইনাস j ভেক্টর, আর এখানে 4 - 1 মানে প্লাস 3k ভেক্টর, 3k ভেক্টর। তো a ক্রস b এর মান তাহলে আমরা কত পাইলাম, দেখো a ক্রস b ভেক্টর কত পাইছি আমরা, a ক্রস b পাইছি আমরা মাইনাস i প্লাস 3k, তাই না, মাইনাস i ভেক্টর মাইনাস j ভেক্টর প্লাস 3k ভেক্টর। এইটা তো সবার ক্লিয়ার, এই পর্যন্ত তো সবার ক্লিয়ার ভাইয়া। অ্যালেক্স স্বাধীন বলছে ভুলে চাপ না দিলে কি কোনো প্রবলেম হবে? ভাইয়া এখানে তোমাকে অবশ্যই ক্যাপটা দেওয়া লাগবে, ঠিক আছে, যেহেতু আমাদের একক ভেক্টর প্রকাশ করতে আমরা ক্যাপ ইউজ করি, সেহেতু তোমাকে ক্যাপটা আসলে দিতে হবে। ক্যাপটা না দিলে মানে ভুল হবে না, বাট দেওয়াটা উচিত। তুমি যদি ক্যাপ না দাও স্যার চাইলে সেটা ভুল তোমাকে দিতে পারে, ওকে, স্যার চাইলে তোমাকে ভুল দিতে পারে, বাট ক্যাপটা দেওয়া উচিত, এটা যেহেতু সিস্টেম সেহেতু তোমাকে দেওয়া উচিত, ওকে, ক্যাপটা দেওয়া উচিত। সবাই একটু জানে না, বুঝতে পারছো কিনা? ওয়াই লিখছে সবাই, তার মানে সবাই বুঝতে পারছে, তাই না, ওয়াই লিখছে সবাই, তার মানে সবাই আমরা বুঝতে পারছি, রাইট। তাহলে আমরা সবাই বুঝতে পারছি, সবাই আমরা বুঝতে পারছি, তাই না। দেখো তোমাদের যে একটু বলছিলাম যে দেখো আজকে কিন্তু আমাদের ভিডিওটা টেনে টেনে দেখা যাইতেছে, দেখো এটা কিন্তু একটা নতুন ফিচার, তাই না, যে তুমি ধরো বুঝতেছো না, ধরো তুমি মানে আমি একটা জিনিস বুঝাইছি, হতে পারে না ওই সময় তুমি অন্য মানুষকে ছিল বা তোমার বাসায় কেউ ডাকছে বা তুমি একটা কোনো নোটিফিকেশন চেক করতে গেছো, যদিও সেটা ঠিক না, বাট ভুল হয়ে গেছে, তাই না। তো ভুল করার ফলে যদি তুমি আসলে মানে কোনো কিছু না বুঝো ইনস্ট্যান্ট, তাহলে সেটা তুমি একটু ব্যাক করতে পাবা, ব্যাক করে এটা বোঝার পর আবার তুমি লাইভে চলে আসতে পাবা, ঠিক আছে। তো এই ফিচার কিন্তু আমরা অ্যাড করছি তোমাদের জন্য, জাস্ট কজ অফ তোমাদের যাতে প্রবলেম না হয় বুঝতে কোনো কিছু, ওকে। তো দেখো তাহলে আমরা কিন্তু a ক্রস b বাইর করে ফেলছি, কিন্তু আমরা যদি a ক্রস b এর মান বাইর করি, দেখো এখন আমরা কি করব, মড অফ a ক্রস b করব, মড অফ a ক্রস b করব, মড অফ a ক্রস b যদি আমরা করি, এই তো আমরা প্রিভিয়াস ক্লাসের আগের ক্লাসে শিখছি যে কি করতে হয়, রুট ওভার করতে হয় a x স্কয়ার প্লাস a y স্কয়ার প্লাস a z স্কয়ার। ক্লিয়ার, সবার ক্লিয়ার? এভাবে আমরা কি করব, ক্রস গুণফলের মানটা বাইর করব একটু কষ্ট করে, ওকে, এভাবে আমরা ক্রস গুণফলের মানটা বাইর করব, এভাবে আমরা ক্রস গুণফলের মান বাইর করব, এভাবে আমরা কি করব, ক্রস গুণফলের মান বাইর করব, এভাবে আমরা ক্রস গুণফলের মান বাইর করব। তাহলে আমাদের ভাইয়া ছুটি কখন দিবেন? আজকে একটু সময় লাগবে ভাইয়া, আজকে টপিকটা একটু বড়, ঠিক আছে, আর একটু সময় লাগবে, আমরা সবকিছু শেষ করে তারপর মানে ছুটি দিব, ওকে। ক্রস গুণফলটা একদিনে শেষ করার পর তারপর আমরা ক্লাসটা শেষ করাবো, ওকে। একটু কষ্ট করে তোমরা থাকো, বাট এটা ইনশিওর থাকো যে আমরা আসলে মানে 8:30টার পরে যাইতেছি না, মানে 8:30টা বার করে দিছি না আমরা, ওকে। ভাই এইগুলা কত মার্কের জন্য আসে দেখো, মানে তোমার কোন সময় এমসিকিউ তে আসতে পারে, কোন সময় তোমার রিটেনেও আসতে পারে। তো রিটেন কি দেওয়া থাকবে, এই যে প্রিভিয়াস ক্লাসে পড়াইছি, দুইটা বিন্দু দেওয়া থাকবে, a = 1, 1, 2 বা b = সামথিং দেওয়া থেকে বলবে যে a ও b ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল কিনা বা a ও b ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা। তো এই সিস্টেমে তোমার আসলে পেঁচায় দেওয়া থাকবে। তো কোনটা কত মার্কের জন্য আসবে আমরা সলভ ক্লাস অবশ্যই নিব, ঠিক আছে, সলভ ক্লাস নিব, ক্রস গুণফল, ডট গুণফল, এগুলো সলভ ক্লাস নিব আমাদের। ফাইন বলছে 8টায় কাজ আছে, ভাই কাজ তো রাখা যাবে না, ক্লাস করাইতেছি না, আমি ক্লাসটা শেষ করি, ক্লাসটা শেষ করে তুমি তোমার কাজে যাইও ভাইয়া, কষ্ট করে একটু থাকো, একটু থাকো, ওকে। আমরা কি করবো এখন,
একটা খুব ইম্পর্টেন্ট পড়াশোনা করবো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, এটা খুবই তোমাদের কাজে লাগবে। একটা শর্টকাট শিখবো, ওকে? শর্টকাট শিখবো একটা। দেখো আমরা এটা ভেক্টর নিলাম, এ একটা ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, ওকে? আবার বি একটা ভেক্টর, বি ভেক্টর ইকুয়ালস টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, ওকে? দেখো তো দুইটা ভেক্টর, এই দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি বলো দেখি? সমান্তরাল হওয়ার শর্ত হইলো, দেখো সমান্তরাল হওয়ার শর্ত, তো সমান্তরাল হওয়ার শর্ত কি? এ ও বি, এ ও বি সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল হওয়ার শর্ত হলো a ক্রস b ইকুয়ালস টু 0, a ক্রস b ইকুয়ালস টু 0। দেখো এটা কিন্তু আমরা পড়ে আসছি, তাই না? সমান্তরাল হওয়ার শর্ত, এদের ক্রস গুণফল ইকুয়ালস টু 0। সমান্তরাল হওয়ার শর্ত হলো a ক্রস b ইকুয়ালস টু 0 হবে। কিন্তু সমান্তরাল হওয়ার এই শর্ত থেকে আমরা ম্যাথ করতে গেলে অনেক ঝামেলা করতে হবে, ঠিক আছে? তো এইটা ভালোভাবে বা খুব সহজে অ্যাপ্রোচ করার জন্য আমরা একটা শর্টকাটের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাইতেছি। তো সমান্তরাল হলে যদি এ ও বি সমান্তরাল হয়, যদি একটু মাথায় রাখো, যদি এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, তবে যদি সমান্তরাল হয় তবে কি হবে জানো? সমান্তরাল হলে দেখো ax বাই bx, খুবই ইম্পর্টেন্ট, ইকুয়ালস টু ay বাই by ইকুয়ালস টু az বাই bz। খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের মানে চরম লেভেলে ইম্পর্টেন্ট। তোমাদের আইডিয়া নাই যে এটা কত আমাদের লাগবে। লাস্টের লাইনটা খুবই 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, এটা একটু তুলে নাও। তো দেখো ax কি, দেখো i এর সহগ, bx কি, যে এই b এর i এর সহগ মানে b ভেক্টরের i এর সহগ, ay কি, a ভেক্টরের i এর j এর সহগ, by হলো b ভেক্টরের j এর সহগ। এদের প্রত্যেকটার অনুপাত সমান হবে, এদের প্রত্যেক ভেক্টরের গুলার অনুপাত সমান হবে। কি হবে? এদের অনুপাত সমান হবে, অনুপাত সমান হবে। তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে দিছো কেন? তোমরা আমার সাথে কথাবার্তা বলো। তোমাকে বলছি না যে তোমার যত কথাবার্তা আমার সাথে শেয়ার করবা, সব সমস্যার সমাধান আমি দিয়ে দিব, ঠিক আছে? ক্লাসে আমি যতক্ষণ আছি তোমাদের সব কথাবার্তা আমার সাথে হবে, তোমাদের সব প্রবলেমের সমাধান আমার কাছে আছে, ঠিক আছে? তোমাদের সব প্রবলেমের সমাধান আমার কাছে আছে, ওকে? তো দেখো এটা সবার বুঝতে পারছো কিনা, তুলতে পারছো কিনা একটু জানাও। সবাই তুলছো কিনা এবং বোঝা হয়েছে কিনা একটু জানাও। ভাইয়া ক্লিয়ার, মনোহর হোসেন বলছে, রিনা বলছে ওয়াই, ওকে? তোমরা সবাই তাহলে বুঝতে পারছো, সবাই কি করছো বুঝতে পারছো, সবাই তোমরা বুঝতে পারছো, সবাই কি করছো, সবাই বুঝতে পারছো, সবাই আমরা বুঝতে পারছি, তাই না? ওকে, হাবিবা সুলতানা বলছে জি স্যার না দিয়ে, নন্দিতা বলছে জি বুঝছি, নুসরাত জাহান জি স্যার বুঝতে পারছি।
আপন ইসলাম বলছে স্যার আমার নাম কি? আপন ভাইয়া তোমার জ্ঞাতার্থে জানাই দিচ্ছি, আমার নাম রায়হান ইসলাম আশিক। তুমি অনুশীলনীকে আমাকে রায়হান নামে চিনবা। ওকে, অনুশীলনীতে আমাকে রায়হান নামে চিনবা। ওকে, তাহলে চলো একটু আগায় যাই, আমরা প্রায় শেষের দিকে আসতেছি। ঠিক আছে, ক্রস গুণফলের শেষের দিকে আসতেছি। তোমরা জাস্ট আরেকটু কষ্ট করে ধৈর্য ধরো, আরেকটু কষ্ট করে ধৈর্য ধরো। ঠিক আছে, তো আমরা কি শিখলাম এতক্ষণ? ক্রস গুণফলের মানে ওই সমান্তরাল হলে যে ক্রস গুণফলের অনুপাত গুণন হয় বা এক্স এর সহগ ওয়াই এর সহগের অনুপাত হয় সেটা শিখছি। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা শিখব সমান্তরালে একক ভেক্টর কিভাবে বের করতে হয়। সরি, মানে তোমার লম্ব বরাবর একক ভেক্টর কিভাবে বের করতে হয়। লম্ব বরাবর একক ভেক্টর কিভাবে বের করা হয়? লম্ব বরাবর একক ভেক্টর কিভাবে বের করতে হয়? ধরো এ ভেক্টর, ও শিট, একটু মাথায় রাখবা, এটা জাস্ট মাথায় রাখবা। এটা প্রিভিয়াস স্লাইডে পড়াই দেই। দেখো, লম্ব বরাবর একক ভেক্টর, এটা সূত্রের মতো মাথায় রাখবা। এই দেখো এইখানে একটু দিয়ে দেই, লম্ব বরাবর একক ভেক্টর, লম্ব বরাবর একক ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর এর লম্ব বরাবর এবং ভেক্টর ও বি ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর, এ ভেক্টর ও বি ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর হবে। একক ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করি না, ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস এ ক্রস বি। একক ভেক্টর মানে কি হবে বলো দেখি? একক ভেক্টর মানে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ বাই মড অফ এ ক্রস বি, মড অফ এ ক্রস বি। তাহলে লম্ব বরাবর একক ভেক্টর হলো a ক্রস b mod of a plus b, সরি a ক্রস b mod of a ক্রস b, তার মানে a ক্রস b ভেক্টর এবং a ক্রস b ভেক্টরের মান এর অনুপাত। ওকে, দেখো তাহলে সমান্তরালে সরি লম্ব বরাবর একক ভেক্টরের সূত্র বুঝতে পারছো সবাই? এই দেখো তানজিল আক্তার একটা ভালো কথা বলছে, সবাই এরকম কথা না বলে ক্লাস করো সবাই। বায়োলজি কখন হবে? নুসরাত জাহান একটু বলে দিছি যে বায়োলজি ক্লাসটা একটু মানে কয়েকদিন লেট করে হবে। তোমাদের যে বায়োলজি টিচার আছেন উনি একটু প্রবলেমে আছে, উনি একটু ছুটিতে আছে, উনি আসলে মানে ঢাকার বাইরে আউট অফ ঢাকাতে আছে। তো ভাইয়া খুব দ্রুত সম্ভব ঢাকাতে এসে তোমাদের সাথে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো ভাইয়া মানে 7 থেকে 10 দিনের জন্য হয়তো তোমাদের ক্লাস নেবেন না, বাট এটা নিয়ে তোমরা একটু চিন্তা করিও না। ঠিক আছে, এটা নিয়ে একটুও তোমরা চিন্তা করিও না। ভাইয়া তোমাদের এসে দ্রুত তোমাদের আমাদের সাথে নিয়ে আসবে, যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি একটা করে অধ্যায় শেষ করাবো। ভাইয়া তোমাদের আস্তে আস্তে আমাদের সাথে তোমাদেরও একটা করে অধ্যায় শেষ করে দিবে। ঠিক আছে, সো এটা নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। ওকে, তাহলে আমরা লম্ব বরাবর একক ভেক্টর বাই করে শিখে গেছি, তাই না? লম্ব বরাবর একক ভেক্টর কিভাবে বাইর করতে হয় সেটা শিখে গেছি। লম্ব বরাবর একক ভেক্টর বাইর করে আমরা শিখে গেছি। সবাই ওয়াই লিখছে, হ্যাঁ এই তো দেখছো হামদি বলছে সবাই দরকারি কমেন্ট করি। হ্যাঁ সেটাই আর কি, তোমরা পড়তে আসছো ভাইয়া, বুঝো তোমরা হুদাই ফাও কমেন্ট করো না, হুদাই ফাও কমেন্ট করে সময় নষ্ট না করে আমি যা যা বলতেছি তা তা তোমরা শুধু বোঝো আর তা তা করো। ওকে, উফ, তাহলে আমরা কই আসছি বলো দেখি? আমাদের একদম শেষের টপিকের দিকে চলে আসছি। ঠিক আছে, আমরা শেষের টপিকের দিকে চলে আসছি। ওকে, সবাই বুঝতে পারছে? এখন আমাদের কাজ হইলো আমরা জাস্ট দেখো ক্রস গুণফল দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, ক্রস গুণফলের সাহায্যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। দেখো ক্রস গুণফল দিয়ে কি করব আমরা? সামান্তরিকের ক্ষেত্রফল। ক্রস গুণফল দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, ক্রস
ক্রস গুণ দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফল ওকে। তো ক্রস গুণ দিয়ে কি করবো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করবো। তো তার আগে আসলে একটা জিনিস আমরা শিখি। ধরো এ একটা ভেক্টর ক্রস বি ভেক্টর, তো a ক্রস b ইকুয়ালস টু লিখতে পারি আমরা কি বলো দেখি a b sin থিটা। ওকে, লিখতে পারতেছি আমরা a b sin থিটা। দেখো এখানে তো অবশ্যই একটা দিক আছে, ক্রস গুণফলের দিক কই ইটা বরাবর, এই দেখো ইটা a b sin থিটা ইটা। ওকে, এখন আমরা যদি মড অফ a ক্রস b করি, মড অফ a ক্রস b ইকুয়ালস টু কি mod of a cross b equals to শুধু এই দিকটা রিমুভ হইতেছে, ছোট বাচ্চার কথা a b sin থিটা। ওকে, এইটা জাস্ট একটু মাথায় রাখো, এইটা তো আমাদের সবার জানা আছে, এইটা অবশ্যই আমাদের সবার জানা আছে। এখন দেখো আমরা কি করব, সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। ওকে, সামান্তরিকের কি করব, ক্ষেত্রফল বের করব। ধরো এটা একটা সামান্তরিক, একটা সামান্তরিক আমরা অঙ্কন করি র্যান্ডমলি। ওকে, তো দেখো আমরা সামান্তরিকটা আঁকায় ফেলছি তাই না। ধরো ও এ বি সি। এখন দেখো এটা হলো আমাদের সামান্তরিক। আগে দেখি আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল দেখো আমরা কি করছি, এটা একটা কিন্তু ভেক্টর নিয়ে নিছি। এই ভেক্টরটাকে আমরা কি ধরছি, দেখো এইদিকে আমরা একটা ভেক্টর ধরছি এ ভেক্টর, এবং এইদিকে একটা ভেক্টর ধরছি কি বি ভেক্টর। এটা কিন্তু আমাদের এ ভেক্টর, আর এই ভেক্টরটা আমাদের কি বি ভেক্টর। ওকে, এটা আমাদের বি ভেক্টর। তো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে জানি আমরা ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা, উচ্চতা। ওকে, এটা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। এখন দেখো এই ক্ষেত্রে ভূমি তো আমাদের এ তাই না, দেখো ভূমি আমাদের কত এ, এখন আমাদের উচ্চতা বাড়ি করতে হবে। তো উচ্চতা আমরা কিভাবে বাড়ি করবো, দেখো উচ্চতা আমাদের কোন, দেখো এইটা আমাদের উচ্চতা না, এই দেখো এইটা আমাদের উচ্চতা না, এইটাই তো আমাদের উচ্চতা। ওকে, তো এইটা যদি আমাদের উচ্চতা হয়, ধরো আমরা এখানে থিটা কোণ ধরে নিলাম, এই কোণটা কি ধরলাম আমরা থিটা কোণ, এইটা হচ্ছে আমাদের থিটা কোণ। তো এটা যদি আমাদের থিটা কোণ হয় তাহলে কি হবে, দেখো এই ভেক্টরটা আমাদের কি ভেক্টর, বি ভেক্টর। কেন, আমরা জানি সামান্তরিকের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তার মানে এটা বি ভেক্টর হলে এটা হচ্ছে বি ভেক্টর। তো এই ক্ষেত্রে আমরা sin থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি বলো দেখি। এই ক্ষেত্রে আমরা sin থিটা ইকুয়ালস লিখতে পারতেছি sin থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি লম্ব বাই ভূমি। ধরো এটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, এটা আমাদের h, ঠিক আছে। তো sin থিটা ইকুয়ালস টু লম্ব মানে h বাই অতিভুজ কত, b ভেক্টর। তাহলে h ইকুয়ালস টু কি লিখতে পারতেছি, h ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি b sin থিটা। ওকে, h ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি কি b sin থিটা। তাহলে ভূমির মান কত, ভূমির মান a ভেক্টর, ভূমির মান কি আমাদের, দেখো ভূমির মান কি a ভেক্টর, ভূমির মান a ভেক্টর, তার মানে a। আর আমাদের উচ্চতার মান কত, দেখো b sin থিটা। উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে আমাদের b sin থিটা, a ইনটু b ইনটু sin থিটা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি দাঁড়াইতেছে a b sin থিটা, a ইনটু b ইনটু sin থিটা। এই দেখো আমরা a b sin থিটা ইকুয়ালস টু কি পড়ে আসছে, প্রথমেই লিখছি কিন্তু বোর্ডে a b sin থিটা ইকুয়ালস টু কি লিখছি, দেখো a b sin থিটা লিখছি mod of a cross b, a b sin থিটা ইকুয়ালস টু কি লিখছি mod of a cross b। তাহলে এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারতেছি mod of a cross b,
এটা ইকুয়াল আমরা লিখতে পারতেছি মড অফ এ ক্রস বি। ওকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল আমরা লিখতে পারতেছি কি মড অফ এ ক্রস বি। সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল লিখতে পারতেছি কি মড অফ এ ক্রস বি। সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি মড অফ এ ক্রস বি। ওকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু মড অফ এ ক্রস বি। খুবই ইম্পর্টেন্ট সূত্র মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট সূত্র মাথায় রাখবা। এখন একটু বলি এখানে এটা কি বলো দেখি, এ ও বি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। এ ও বি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। এ ও বি কি বলো দেখি, এ ও বি সামান্তরিকের এ ভেক্টর ও বি ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। দুটি সন্নিহিত বাহু। ওকে, এ ও বি কি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাই দাও ভাইয়া। লম্ব বরাবর ভেক্টরটা আবার বলেন। দেখো আমরা কি জানি সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি গুণন উচ্চতা। এই সামান্তরিকটার ক্ষেত্রফল কি ভূমি গুণন উচ্চতা। তো ভূমি কি ভূমি এ ভেক্টরটা, সামান্তরিকের ভূমি কি ভূমি এ ভেক্টর। ওকে, তো ভূমি আমরা পাইছি এ ভেক্টর। এখন উচ্চতা আমরা কিভাবে বের করব বলো, ভূমি পাইছি এ ভেক্টর, তাহলে উচ্চতা কিভাবে বের করব। উচ্চতা ইকুয়াল টু আমরা লিখতে পাবো এই দেখো এটা হচ্ছে আমাদের উচ্চতা, এইটাই উচ্চতা। তো দেখো আমরা যদি ত্রিভুজ এই ত্রিভুজটার মধ্যে কল্পনা করি, দেখো আমরা এই ত্রিভুজটা কল্পনা যদি করি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি তাহলে কি হবে বলো দেখি, sin θ ইকুয়াল টু কি হবে লম্ব বাই অধিভুজ। এখানে লম্ব কি h, তাহলে h, অধিভুজ কি b ভেক্টর, লম্ব হলো h, অধিভুজ কি b ভেক্টর, তাহলে h ইকুয়াল টু কি b sin θ, h ইকুয়াল টু কি b sin θ। এই দেখো ভূমির মান জাস্ট এখানে ইনপুট দিয়ে দিছি, ভূমি কি এই b sin θ। দেখো এটা হলো আমাদের ভূমি, এই ভূমিটা আমাদের b sin θ। আর এই ভূমি আমাদের a, এই উচ্চতাটা আমাদের উচ্চতাটা হলো b sin θ, এই ভূমিটা আমাদের কি a। ওকে, ভূমি আমাদের a আর উচ্চতা ছিল কি b sin θ। ভূমি এই ভূমি হলো আমাদের a, ঠিক আছে, এই ভূমি a আর উচ্চতা হলো এই b sin θ, b sin θ। তাহলে সবাই বুঝতে পারছো। ওকে, সামান্তরিকের কোণের ক্ষেত্রফল। এই দেখো পোলাপাইন কি অ্যাডভান্স, রাজীব একদম রেসবি পুরা ইয়াতে চলে গেছে, এক লাইন বেশি বুঝে ফেলছে তাই না, রেসবি এক লাইন বেশি বুঝে ফেলছে। ওকে, দেখো তাহলে আমরা কি বুঝলাম, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বাই করে শিখছি। এখন আসো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বাই করব। কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল বাই করব। যদি এ ভেক্টর ও বি ভেক্টর ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হয়, ত্রিভুজের দুটি বাহু হয়, দুটি সন্নিহিত বাহু হয়, সন্নিহিত বাহু। তাহলে কি এ ও বি একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, তাই না। তো আসো একটু বুঝি, তার মানে এই দেখো এখানে আমরা ত্রিভুজটা আঁকে, এটা আমাদের একটা ত্রিভুজ। ওকে, তো এই ত্রিভুজের কি, এটা হলো আমাদের থিটা। ওকে, এবং দুইটি বাহু কি আমরা ধরে নিলাম, এই বাহু হচ্ছে এ ভেক্টর, এ বাহু হলো আমাদের বি ভেক্টর। ওকে, এটা হলো ও বিন্দু, এটা হলো পি বিন্দু, এটা হলো আমাদের কিউ বিন্দু। ওকে, ও বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বাই করব। ওকে, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো বলো বলো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ গুণন
ভূমি ভূমি গুণন উচ্চতা, এটা তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? এটা আমাদের কি? এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এখানে আমাদের ভূমি কত? ভূমি a ভেক্টর, ভূমি কত? ভূমি আমাদের a ভেক্টর। তাহলে উচ্চতা কত? এখন আসো উচ্চতার দিকে। তো উচ্চতা কি পাবো? দেখো এই দেখো এখান থেকে যদি আমরা এখানে একটা লম্ব অঙ্কন করি তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের উচ্চতা হবে, তাই না? তো দেখো এটা আমাদের কি হবে? এটা আমাদের উচ্চতা হবে। কালারটা একটু ভালো কালার দিয়ে নিই। এই দেখো এটা আমাদের উচ্চতা, তাই না? এই দেখো এটা আমাদের এস। ওকে, এইটা হচ্ছে আমাদের এস। এখন এই এইচটা আমরা কিভাবে পাবো? আসো এইচটা কিভাবে পাবো? তো ত্রিভুজ এটা যদি আমরা আর বিন্দু দেই, কালারটা চেঞ্জ করে নেই, তাই না? এটা আমাদের আর বিন্দু। ওকে, ত্রিভুজ ও কিউ আর এ, সাইন থিটা ইকুয়ালস টু কি হবে বলো দেখি? সাইন থিটা ইকুয়ালস টু কি জানি আমরা? সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি? এইচ, এখানে লম্ব আমাদের এইচ, আর অতিভুজের মান কত? বি। লম্ব এইচ, অতিভুজের মান কি? বি, অতিভুজের মান বি। তাহলে এইচ ইকুয়ালস টু আমরা কি জানি? বি সাইন থিটা, বি সাইন থিটা। এই দেখো আমরা জাস্ট এইখানে মান বসাই দিব, এইখানে মান বসাই দিব। তো ভূমির মান কত? হাফ। ভূমির মান হচ্ছে আমাদের, ভূমির মান হচ্ছে a, আর উচ্চতার মান হচ্ছে b sin থিটা, b sin থিটা। তাহলে আমরা পাইতেছি হাফ ইনটু a ইনটু b ইনটু sin থিটা, হাফ ইনটু a ইনটু b ইনটু sin থিটা। দেখো একটু আগে আমরা পড়ে আসছি, এই দেখো a ইনটু b ইনটু sin থিটা, a into b into sin theta equals to mod of a cross b, mod of a cross b. Okay, a into b into sin theta equals to mod of a cross b. তাহলে এটা ইকুয়ালস টু লিখতে পারতেছি 1 বাই, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারতেছি বলো দেখি? 1 বাই mod of a cross b. ওকে, 1 বাই mod of a cross b। তাহলে এটা আমাদের কি হলো? হাফ into mod of a cross b, half into mod of a cross b। এটা হলো আমাদের ত্রিভুজের যদি দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ into mod of a cross b। ওকে, হাফ into mod of a cross b, half into mod of a cross b, half into mod of a cross b। ওকে, তোমরা ওয়াজিফা অনেকে অনেক কিছু বলে ফেলছো, ঠিক আছে? অনেকে আমি বলার আগে বা আমি বোঝার আগে সবাই বুঝে ফেলছো। দুটি সেমের সামুদ্রিকের কর্ণের ত্রিভুজের, হ্যাঁ এই দেখো রাজীব বলছে, সরি রেজবি বলছে দুটি সেম। দেখো আমরা আরেকম ভাবে বলতে পারি যে একটা সামুদ্রিকের কর্ণ ত্রিভুজকে দুইটা ত্রিভুজ বানায়, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল যদি তোমার a ক্রস b হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? a ক্রস b এর অর্ধেক, হাফ a ক্রস b। দেখো সেটাও তোমাদের বোঝাই দিচ্ছি, দেখো সেটাও তোমাদের আসলে বোঝাই দিচ্ছি। ধরো আমরা ওইটা না করে এই শর্টকাটেও মানে বলতে পারি বা বোঝাইতে পারি, ঠিক আছে? দেখো সেটা কি হবে? সেটা ধরো একটা সামান্তরিক আমরা নিয়ে নেই, একটা সামান্তরিক নিয়ে নেই। ওকে, ধরো এটা একটা সামান্তরিক, তাই না? তো এই সামান্তরিকের ওকে, তো এই সামান্তরিকে যদি একটা ভেক্টর a হয়, ধরো a ভেক্টর, এটা হচ্ছে আমাদের a ভেক্টর, এটা আমাদের কি ভেক্টর? b ভেক্টর। তাহলে o p q r, দেখো o p q r এর কি হবে? দেখো o p q r ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে মানে ত্রিভুজের ক্ষেত্রফল ও পি কিউ আর ইকুয়ালস টু দাঁড়াবে কি বলো দেখি? ইকুয়ালস টু দাঁড়াবে মড অফ a ক্রস b। দেখো একটা সুন্দর জিনিস তোমাদের দেখাইতেছি, a ক্রস b, মড অফ a ক্রস b, তাই না? মড অফ a ক্রস b। এখন দেখো আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করি, দেখো
আমরা একটা কর্ণ অঙ্কন করে দিছি, কর্ণ অঙ্কন করে দিছি তাই না? কর্ণ অঙ্কন করার ফলে কি হয়েছে, সামান্তরিকটা দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। সামান্তরিক কি হয়েছে, দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। এইটা একটা ত্রিভুজ, এইটা আরেকটা ত্রিভুজ, তাই না? তো সামান্তরিক দুইটা সমান ত্রিভুজে ভাগ হয়ে গেছে, সামান্তরিকে দুইটি সমান ত্রিভুজে ভাগ হয়ে গেছে। তাহলে ত্রিভুজ ত্রিভুজ আর ও পি এর ক্ষেত্রফল, ত্রিভুজ আর ও পি ইকুয়ালস টু ত্রিভুজ আর কিউ পি, আর কিউ পি ইকুয়ালস টু হাফ ইনটু এ ক্রস বি, কারণ এ ক্রস বি এর অর্ধেক, ইকুয়ালস টু হাফ ইনটু এ ক্রস বি, ইকুয়ালস টু হাফ এ ক্রস বি, এ ক্রস বি। ওকে, এটা তো সবার ক্লিয়ার, এটাও সবার ক্লিয়ার, হোপফুলি এটাও সবার ক্লিয়ার। সবাই বুঝতে পারছো কি এটা? এটা কি সবাই বুঝতে পারছো? এইটা সবাই কি বুঝতে পারছো? আরাফাত, তুমি ক্লাসের শেষে আসলা। আরাফাত, এত শেষে আসলে হবে? ক্লাস তো আমাদের প্রায় শেষের দিকে, ক্লাস আমাদের প্রায় শেষের দিকে। তাজদিন আক্তার ওয়াই লিখছে, মনোহর হোসেন ওয়াই লিখছে। ওকে, তোমরা সবাই শেষ পর্যন্ত আমাদের ক্লাস, আর বেশিক্ষণ না, আর 5 থেকে 7 মিনিট সময় লাগবে, ঠিক আছে? আর 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো তোমরা সবাই শেষ পর্যন্ত যারা ক্লাসে ছিলে তারা অবশ্যই কি করবা, তারা অবশ্যই নোটটা ভালোভাবে করবা। আর যারা ক্লাসে ছিল না অবশ্যই রেকর্ডেড দেখে নিবা, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। রেকর্ডেড দেখে নিবা, রেকর্ডেড দেখে নিয়ে অবশ্যই নোট করে গ্রুপে আপলোড দিবা। ওকে, এখন দেখো আমরা আরেকটা জিনিস শিখবো, আরেকটা জিনিস শিখবো। আসো, ধরো একটু কালারটা যদি চেঞ্জ করে নেই তাহলে কি হবে বলো? এই কালারে থাক, সমস্যা নেই। ধরো এটা আমাদের সামান্তরিক, ঠিক আছে? তো সামান্তরিকের এবার আমরা কি করছি বলো? আগে তো আমরা কি করছি, সামান্তরিকের দুইটা একটু বড় করে নেই, বড় না করলে আসলে বুঝতে পারবো না, একটু বড় করে নেই। দেখো দেখো আগে আমরা কি করছি বলো? আগে আমরা সামান্তরিকের দুইটা বাহু দিয়ে দিছি, তাই না? এবার আমরা সামান্তরিকের দুইটা বাহু দিয়ে দিব না, এবার আমরা সামান্তরিকের দুইটা কর্ণ দিয়ে দিছি। ওকে, দেখো সামান্তরিকের কি করছি, দুইটা কর্ণ নিয়ে নিছি। তো এটা একটা কর্ণ, ধরি আমরা এই কর্ণটা আমাদের কি দেওয়া আছে, এটা হলো আমাদের এ বাহু দেওয়া আছে। এই কর্ণটাকে আমরা কি দিছি, এ বাহু, এটা হলো আমাদের এ কর্ণ। ওকে, এই কর্ণটা আমাদের এ। আরেকটা আমাদের কর্ণ দেওয়া আছে, আরেকটা কর্ণের নাম আমরা কি দিছি, আরেকটা কর্ণের নাম দিয়ে দিছি আমরা বি কর্ণ। এই কর্ণের নামটা কি হয়েছে বলো দেখি? এই কর্ণের নামটা হয়েছে আমাদের বি কর্ণ। এইটা হলো আমাদের বি কর্ণ, এই কর্ণ বি কর্ণ। তার মানে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে, রাইট? সামান্তরিকের যদি দুটি কর্ণ দেওয়া থাকে তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে, ওই সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। ওকে, তাহলে দেখো কি হবে, এই আমরা কি জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমভাবে দ্বিখণ্ডিত করে, মানে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা তো তোমরা সবাই 9-10 থেকে জানে আসতেছো, তাই না? হোপফুলি তোমরা 8 থেকেই জানো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে দ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে এই পুরাটাই যদি আমাদের বি হয় তাহলে এইটুক কত হবে, b/2। এইটুক হচ্ছে আমাদের b/2, এইটুক হচ্ছে আমাদের কি b/2। আবার এই দেখো এটা আমাদের পুরোটাই হচ্ছে a, দেখো পুরোটাই হচ্ছে আমাদের a, তাহলে এইটুক মান হচ্ছে a/2, a/2। আবার এই মানটুকু হচ্ছে কি, এই মানটুকু হচ্ছে আমাদের a/2, এই মানটুকু আমাদের হইতেছে a/2। ওকে, এই মানটুকু আমাদের হইতেছে a/2। এখন দেখো এখানে কিন্তু চারটা আলাদা আলাদা ত্রিভুজ হয়ে গেছে। এইটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, দেখো চারটা আমাদের কি হইছে, আলাদা আলাদা ত্রিভুজ। এটা আরেকটা ত্রিভুজ, তারপর এটা আমাদের আরেকটা ত্রিভুজ, আর লাস্টে এইটা আমাদের আরেকটা ত্রিভুজ। দেখো তাহলে আমরা এই সামান্তরিকের যদি ক্ষেত্রফল বের করতে চাই, এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাইলে আমাদের কি হবে, চারটা আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। আমরা চারটা আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, করে প্রত্যেকটার ক্ষেত্রফল যোগ করে দিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব, রাইট? দেখো তাহলে আমরা যদি ত্রিভুজ এখানে এ বাহু দিলাম, এটা বি সি ডি এন্ড এটা হচ্ছে আমাদের ও বিন্দু। ওকে, তো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল যদি আমরা বের করি, এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে হাফ ইনটু কি হবে বলো দেখি? হাফ ইনটু হচ্ছে তোমার
এই দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বাই করার সূত্র কিন্তু আমরা শিখে গেছি ভাইয়া। এই দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বাই করার সূত্র হাফ ইনটু a ক্রস b, হাফ ইনটু a ক্রস b ত্রিভুজের ক্ষেত্রফল বাই করার সূত্র। তাহলে এখানে আসো দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হইতেছে দেখো হাফ, দেখো এইটা হলো এটা সন্নিহিত বাহু, এইটা একটা সন্নিহিত বাহু, দেখো এইটা একটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু। তো এই সন্নিহিত মান কত হাফ a, এটা হচ্ছে হাফ b, তাহলে হাফ ইনটু a ক্রস b, দেখো a বাই 2 ক্রস b বাই 2, ওকে a বাই 2 ক্রস b বাই 2। তাহলে এটার ক্ষেত্রফল কত দাঁড়াইতেছে বলো দেখি, দেখো a টু 2 কত হইতেছে 4, a টু 2 4, a 4 বাই 2 সরি 4 ইনটু 2 ইকুয়ালস টু কত হইতেছে 8। দেখো 8 টু 8 টু 4, 4 এর সাথে 2 মানে 8, তার মানে 1/8, 1/8 a ক্রস b, a ক্রস b, সরি 1/8 a ক্রস b, 1/8 a ক্রস b, 1/8 a ক্রস b, ওকে। তার মানে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি, তাই না? এখন আমরা কি করব বলো, এখন আমরা ত্রিভুজ কি করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ ABO, ABO এর ক্ষেত্রফল কি হবে বলো দেখি, 1/2 mod অফ, দেখো এটা হাফ এ, এটা হাফ বি, তার মানে 1/2 সরি a বাই 2 হাফ ইনটু a বাই 2, a ভেক্টর বাই 2 ক্রস b ভেক্টর বাই 2 ইকুয়ালস টু হইতেছে 1/8 a ক্রস b, ওকে a ক্রস b, 1/8 a ক্রস b, 1/8 a ক্রস b। ভাই এরপরে ক্লাস ওকে 1/8 a ক্রস b, 1/8 আমি ভাই ক্লাস নেবে 1/8 কি হবে 1/8 a ক্রস b। তো এটা সবাই বুঝতে পারছি। ঠিক সিমিলারলি আমরা যদি এই ত্রিভুজটার আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, দেখো প্রত্যেকটাই কি হবে, প্রত্যেকটার ক্ষেত্রফল হবে 1/8 a ক্রস b, 1/8 a ক্রস b, 1/8 a ক্রস b। তো মানে চারটা ত্রিভুজের যদি আমরা পার্টিকুলার ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে দেখো, ত্রিভুজ সবাই মানে বুঝতে পারছো, তারপরে একটু সবার বোঝার জন্য করতেছি। ত্রিভুজ B ও C এর ক্ষেত্রফল কি হইতেছে 1/8 সরি 1/8 a ক্রস b, a ক্রস b। চারটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হইতেছে 1/8 a ক্রস b। আর সর্বোচ্চ 5 মিনিট নিব, ঠিক আছে, সর্বোচ্চ 5 মিনিট নিব, একটু কষ্ট করে থাকো। আর B ক্রস ত্রিভুজ COD এর ক্ষেত্রফল হইতেছে 1/8 a ক্রস b, ওকে। আচ্ছা দেখো আমরা শেষের দিকে আসছি। আর একটা কথা দেখো, আমরা ফিজিক্স পড়তেছি, যারা তোমরা আছে এখানে অবশ্যই সায়েন্সের মানুষ, ফিজিক্স ক্লাস করতে আসছো। তো সায়েন্সের মানুষ এটার মানে এটা না যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে ভালো করলে তোমার মানে A+ গোল্ডেন চলে আসবে, তাই না? তো তুমি একটু জাস্ট তোমার বড় ভাইদের রেজাল্টগুলো খেয়াল করবা, দেখবা তোমার মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তারা ভালো রেজাল্ট করছে, বাট দুর্ভাগ্যবশত কি করছে, ইংরেজিতে A+ মিস করে ফেলছে। এন্ড অবাক করার বিষয় হলো তোমাদের, আমি যে দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিছি, দিনাজপুর বোর্ড থেকে এমন হয়েছে একবার যে মানুষজন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা আইসিটি সবগুলোতে A+ পাইছে, ইংরেজিতে ফেল করছে অহরহ। মানে এবার মানে কয়েকটা স্টুডেন্টের এরকম হচ্ছে যে সবগুলোতে প্লাস, ইংরেজিতে ফেল। সো বুঝতে পারতেছো যে ইংরেজিটা কত ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ইংরেজিতে কিন্তু ফ্লপ করার মানে চান্স সবথেকে বেশি। কোন একটা সাবজেক্টে যদি A+ মিস যাওয়ার টার্গেট থাকে বা A+ মিস যাওয়ার প্রবাবিলিটি থাকে, সেটা সবথেকে বেশি হলো ইংলিশ। সো ইংলিশ তোমাদের কি করতে হবে, ভালোভাবে করতে হবে। আর তোমাদের ইংরেজিতে সার্ভিস দেওয়ার জন্য নিয়ে আসছি আগে বলে দেখি দুইজন ভাইকে। একটা হলো তোমাদের সবার প্রিয় হাবিব ভাই, আর একটা হলো আমাদের সাদমান মানে ভাই, স্যাটম্যান ভাই, ওকে। তো আজকে তোমাদের স্যাটম্যান ভাই ক্লাস নেবেন, মডিফায়ার পড়াবে, ঠিক আছে। তো মডিফায়ার খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা ভাইয়ের সাথে ক্লাসটা শেষ করবা, হোপফুলি তোমরা সবকিছু বুঝে যাবা। আমি আশা করতেছি যে ভাইয়ের আমি মডিফায়ারে ক্লাস করার পর তোমাকে মডিফায়ার মানে কিছু করা লাগবে না, ভাইয়ের ক্লাস করবা, ভাইয়ের নোট পড়া, মডিফায়ার তোমার ক্লিয়ার, ঠিক আছে। মডিফায়ার হোপফুলি তোমার ক্লিয়ার, ওকে। তো তোমরা অবশ্যই ভাইয়ের ক্লাস করবা, আমার ক্লাস শেষ করে একটু রেস্ট নিবা, নেওয়ার পর মডিফায়ার ক্লাস মানে ক্লাস করবা, ওকে। তো দেখো আর আমরা সর্বোচ্চ 2 মিনিট সময় নিব। তো চারটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বাইর করে ফেলছি, ওকে। চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করে ফেলছি, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে বলো, সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল হবে
মানে 4 ইনটু মানে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ BOA প্লাস ত্রিভুজ BOD প্লাস AOC প্লাস প্লাস ত্রিভুজ কি হইতেছে AOC BOC। ওকে, BOC ইকুয়ালস টু কি দাঁড়াইতেছে বলো, 1/8 A ক্রস B, মানে এরকম চারটা দাঁড়াইতেছে তাই না, তার মানে এরকম চারটা দাঁড়াইতেছে, ইকুয়ালস টু হইতেছে 4 ইনটু 1/8 A ক্রস B, 4 ইনটু 8 1/A ক্রস B, তাহলে হইতেছে আমাদের 1/2 A ক্রস B, 1/2 A ক্রস B। তাহলে কি বুঝলা বলো, সামান্তরিকের যদি দুটি কর্ণের মান দেওয়া থাকে বা দুটি কর্ণ ভেক্টরের মান দেওয়া থাকে, ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইনটু A ক্রস B, হাফ ইনটু মড অফ A ক্রস B। ওকে, আজকে আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো জাস্ট একটা কথা তোমরা লিখে নিও, তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, সমতলীয় হওয়ার শর্ত equals to A dot B cross C, A dot B cross C অথবা A cross B dot C, A cross B dot C। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা এভাবে ইয়ে করতে পারি, সামান্তরিক হওয়ার শর্ত, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে এদের নির্ণয় ইকুয়ালস টু 0। সামান্তরিক হওয়ার শর্ত যে নির্ণয় ইকুয়ালস টু I যে কে থাকবে, তো তোমার A of I B of I, sorry A of I, A of J, A of K, B of I, B of J, B of K, C of I, C of J, C of K equals to 0। ওকে, তাহলে এই তিনটা ভেক্টর যদি পরস্পর একই সমতলে অবস্থিত হয় তাহলে তার নির্ণয়কের মান ইকুয়ালস টু 0। ওকে, আমরা আমাদের ক্লাস একদম শেষ পর্যন্ত চলে আসছি। আশা করি তোমাদের সবার ক্লাসটা খুব ভালো লাগছে, আর ভালো লাগুক খারাপ লাগুক আজকের এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু পরীক্ষায় কমন পাবা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকে। পুরো আমাদের মানে ডট গুণফল, ক্রস গুণফল এবং আয়তাকার ভেক্টর এই টাইপটা পুরোটাই কভার করে ফেলছি। আমরা তোমাদের নেক্সট খুব দ্রুত এই তিনটা টাইপের উপর পরীক্ষা নিব। ওকে, এই তিনটা ক্লাসের উপর তোমাদের এক্সাম হবে। ওকে, তোমরা সবাই ভালো থাকিও, আর অবশ্যই ইংলিশ ক্লাস করবা, অবশ্যই ইংলিশ ক্লাস করবা। ঠিক আছে, তো ক্লাস আমাদের এখানে শেষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ। ইসলাম ভাই ক্লাস শেষ। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ। অনেকটা তোমাদের ডিস্টার্ব দিছি, ঠিক আছে, অনেক বিরক্ত পাইছি, পুরো 2 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।